দেয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার কলিজার ভাই বোন সবাই কেমন আছি? যারা অনলাইনে আছে একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে আমরা সবাই কেমন আছি, আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমাদের যদি সবকিছু ক্লিয়ারলি দেখা যায় এবং শোনা যায় তাহলে আমরা কমেন্টে জানাবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। একটু কমেন্ট করব আমরা সবাই। সবাই কমেন্ট করব যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, সবকিছু দেখা যাচ্ছে, সবকিছু শোনা যাচ্ছে। ওকে, আমরা ক্লাস শুরু করে দিব। জি স্যার, 15। अरे रे, 600। या सही आ रे। ওকে, ঠিক আছে, আমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমার কলিজার ভাই বোন, আমি শুরুতে একটু কথা বলে নেই। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা পড়াশোনা করি, কিন্তু পড়াশোনা করার মধ্যে আমরা কি করি, মুখস্থ বিদ্যাটাকে বেশি প্রায়োরিটি দেই। তো আজকে আমরা মুখস্থ করব না, আজকে আমরা এমন ভাবে শেখার চেষ্টা করব যাতে করে সূত্র আমাদেরকে মুখস্থ করে। আমি কি কথা বুঝাইতে পারছি? সূত্রকে আমি মুখস্থ করব না, কিন্তু সূত্র আমাকে মুখস্থ করবে। বা আমি পরীক্ষার হলে এমন ভাবে জিনিসগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব যাতে করে আমাকে এটা ফিল করা না লাগে যে এটার সূত্র কোনটা। এরকম করে ফিল করে আমি যখন প্রশ্নের উত্তর দিতে যাব তখন কিন্তু আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ ম্যাথটা একটু পেঁচাই দিলেই আমি ঝামেলায় পড়ে যাব, যন্ত্রণায় পড়ে যাব। এই জন্য আমরা একেবারেই ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে আমরা মুখস্থ বিদ্যা থেকে টোটালি আউট হয়ে আসব। ক্লিয়ার? এই জন্য আমি আপনাদেরকে দুইটা মেথড শেখাবো, জাস্ট দুইটা ট্রিকি মেথড ব্যবহার করে আমরা ডিটেলসেই ম্যাথ করব, লিখিত প্যাটার্নেই ম্যাথ করব, কিন্তু কোনো সূত্র মুখস্থ করব না। যাই হোক কলিজার ভাই বোন, আমি প্রথমত আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাসটা করবেন একটু মন ধ্যান জ্ঞান সবকিছু একটু কড়াভাবে রাখার চেষ্টা করবেন। ওকে, তো আমরা সবাই হেডিং দিই, আমরা সবাই হেডিং দিব। হেডিং এ থাকবে আমাদের বীজগাণিতিক রাশি লেকচার 1, লেকচার 1 বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। এবং এখানে আমরা আলোচনা করব আচ্ছা, এখন আমরা আলোচনা করব কলিজার ভাই বোন খালিদ সাইফুল্লাহ ভাই, আপনার কাজ হচ্ছে A to Z পুরো কোর্সের সকল ক্লাস করা। আপনার A to Z সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধারাবাহিকতা মেনটেন করতে হবে, ক্লাস করতে হবে জাস্ট রেগুলার। এবং যেভাবে আমরা রুটিন দিব সেই রুটিন ফলো করবেন, রুটিনের বাইরে কোনো কথাও বলবেন না, কেউ কোনো কিছু এখানে কমেন্ট করবেন না, অনলি কমেন্ট হবে আমরা আমাদের ক্লাসের কন্টেন্ট নিয়ে কমেন্ট করব, এর বাইরে একজনও কমেন্ট করবো না, আগে বলে দিচ্ছি। হ্যাঁ, কারণ ক্লাসের মধ্যে আপনি বাড়তি কমেন্ট করবেন, অন্যদের মনোযোগ কনসার্ন অন্যদিকে চলে যাবে। সো মাইন্ড ইট, সবাই আমরা ক্লাসের দিকে একটু ফোকাস করব, মনোযোগ দেব। দেখেন, বীজগাণিতিক রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, নাম্বার 1 বর্গ, নাম্বার 2 ঘন। তো আমরা প্রথমত আলোচনা করব কি নিয়ে বলেন? বর্গ নিয়ে। এরপর বর্গ শেষ হইলে আমরা কি নিয়ে আলোচনা করব? ঘন। তবে আমি এটা বিশ্বাস করি যে আমি আপনাদেরকে বেসিক পড়ানোর পর আপনাদের এই বর্গ এবং ঘনতে কেউ কোনোদিন কোনোভাবে আপনাদের এখানে ম্যাথে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে খুব মনোযোগ দেব আমরা। দেখেন, তো আমরা এই জায়গায় একটু মনোযোগ দিয়ে পুরো মেথড গুলো জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। দেখেন, প্রথমে হেডিং দেই বর্গ। তো দেখেন, এই বর্গ যখন আমরা করতে চাই তখন হর হামেশাই আমাদের কাছে 12 থেকে 14টা সূত্র চলে আসে। কি চলে আসে? সূত্র চলে আসে। আবার পরীক্ষার হলে যখন আমরা ঢুকি তখন কিছু ম্যাথ যদি একটু পেঁচাইয়া দেয় তখন ওই ম্যাথ গুলোতে আমরা বলি এখানে 4ab ব্যবহার হবে না 2ab ব্যবহার হবে, হয় না? কনফিউশন তৈরি হয় না?
হওয়ার পিছনে মূল রিজন হচ্ছে আমরা মুখস্থ করছি। কি করছি? মুখস্থ করছি। 4ab এবং 2ab এটার মধ্যে আগে পার্থক্যটা আমি বুঝাইয়ে দিই। দেখেন, আমি প্রথমত অন্য সবার মতো 4টা সূত্র আমিও একটু আপনাদেরকে লিখে দিলাম, কিন্তু এই 4টা সূত্র মনে রাখার, ম্যাথ দিয়ে মনে রাখার কৌশলও আমি শিখাই দিব। আপাতত ক্লাসের নোট হিসাবে আমরা একটু খাতায় লিখে নেই। 1 নাম্বার, আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কয়ার, এটা মানে হচ্ছে আমরা মুখস্থ করছি, কিন্তু মুখস্থ জিনিসটাকেও একটু মনে রাখার আরেকটা কৌশল বলে দিই। দেখেন, যদি আপনাকে বলা হয় a প্লাস বি হোল স্কয়ার, তাহলে আপনি মনে রাখবেন এভাবে। দেখেন তো, a এবং b ব্র্যাকেটের বাইরে কি আছে? স্কয়ার আছে, রাইট? তো এটাকে মনে রাখার কৌশল হচ্ছে a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, মাঝখানে কি সাইন? প্লাস প্লাস, b এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার, মাঝখানে কি সাইন? প্লাস। বলেন উপরে পাওয়ার কি? 2, 2টা কার সাথে আছে? ab, 2ab। এভাবে মনে রাখতে পারবো আমরা। তাইলে 2 নাম্বার ফর্মুলায় চলে যাই। তাহলে 1 নাম্বারে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমরা মুখস্থ করছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এই মাঝখানে 2ab লাগালে আপনি জীবনও ম্যাথ করতে পারবেন না, কারণ ম্যাথের ক্ষেত্রে মান দেওয়া থাকে a প্লাস b এর, অথবা মান দেওয়া থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এর। কথা কি বুঝাইতে পারছি? 2 নাম্বার ফর্মুলায় চলে আসেন। আমরা সূত্র মুখস্থ করতাম a মাইনাস b হোল স্কয়ার, মুখস্থ করতাম কিনা বলেন? এটা মুখস্থ করতাম এভাবে। দেখেন, এখানেও কিন্তু a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার। এখানে দেখেন মাইনাস b এর উপর যদি আপনি স্কয়ার দেন, মাইনাস b গুণন মাইনাস b, মাইনাস মানে কি? প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার। এই জন্য এখানেও হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস, মাঝখানে কি আছে বলেন? মাইনাস, পাওয়ার কি? 2ab। তাহলে 2ab দিয়ে দিলাম। এবার আসেন 3 নাম্বার ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলায় গিয়ে আমরা যদি একটু লক্ষ্য করি, এ পাশে যদি আমার ডাবল স্কয়ার থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাইলে এই পাশে যদি আমি কোনো কারণে a প্লাস b হোল স্কয়ার নেই, দেখেন এই যে ডাবল স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, ডাবল স্কয়ারটাকে কোন পাশে নিয়ে আসছি? তাইলে a প্লাস b হোল স্কয়ারটা কোন পাশে চলে যাবে? ডানে চলে যাবে, এবং প্লাস 2ab টা কি হয়ে যাবে? মাইনাস 2ab হবে। কি হবে? মাইনাস 2ab। 4 নাম্বার ফর্মুলা দেখেন, আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে এখানে a মাইনাস b হোল স্কয়ার দেই, এই যে ডাবল স্কয়ারটা এই পাশে নিয়ে আসলাম, a মাইনাস b স্কয়ার ওর পাশে চলে গেল। এবার মাইনাসটা পাশে গিয়ে কি হবে? প্লাস 2ab। অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এবার আসেন, এই 4টা সূত্র আপনাকে আমি এখন এই যতটুকু কথা বললাম এগুলো সব অবান্তর কথা, একটু পরে আপনার কোনো কিছুই লাগবে না। সোহাগ সাহেব, কমেন্ট দেখা যাচ্ছে না, একটু ক্রসটা সরায় দাও, একটা ক্রস দেখা যাচ্ছে। শুধুমাত্র অঙ্কের কারণে কোনো জব পরীক্ষা টিকতে পারতেছি না। আচ্ছা, এবার টিকবেন, একটু মজা লন, মজা পাইবেন, শেখেন, মজা করে শিখলে পরীক্ষার হলে ভালো করবেন। একটু মনোযোগ দেন। দেখেন ভাইয়া, বর্গ ক্লিয়ার। এবার এই বর্গের এই জায়গায় একটা নোট লিখে নেই আমরা। দেখেন, নোটটা হচ্ছে প্রশ্নে যদি কখনো, একটু লিখে নেন সবাই, আমি এরপরে আবার ব্যাখ্যা করতেছি। প্রশ্নে যদি কখনো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া থাকে, অথবা এর মান চায়, তবে প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হয়। এই নোটটা সবাই লিখে নেন। প্রশ্নে যদি কখনো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া থাকে, অথবা এর মান চায়, তবে প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হয়, তবে প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হয়। এই নোটটা একটু লিখে নিব সবাই, নোটটা একটু লিখে নিব, চটপট লিখে নিব। এই সোহাগ সাহেব, জুবাইর ভাই, এখানে কমেন্ট দেখা যাচ্ছে না, একটু কমেন্টটা ওই ক্রসটা সরায় দেন। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমরা যদি লক্ষ্য করি, একটু মনোযোগ দেন, দেখেন, বলেন ডাবল স্কয়ার আছে কিনা? আছে, আছে, আছে। এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, আবার এটা চাইতেও পারে, এটার মান চাইতেও পারে। যদি প্রশ্নে কখনো a স্কয়ার প্লাস b স্কয়ার আমি চোখের সামনে দেখি, ওর মান চাক অথবা ওর মান দেওয়া থাক, তাহলে চোখ বন্ধ করে মনে রাখবো ওই প্রশ্নে কি ব্যবহার হবে বলেন? প্লাস মাইনাস 2ab।
যার জ্বলন্ত প্রমাণ এই চারটা সূত্রের মধ্যে দেখেন, ডাবল স্কয়ার আছে, 2ab আছে, ডাবল স্কয়ার আছে, 2ab আছে, ডাবল স্কয়ার আছে, 2ab আছে, ডাবল স্কয়ার আছে, 2ab আছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে পরীক্ষার হলে আর কি কনফিউশন তৈরি হবে যে কখন 2ab আর কখন 4ab? যখন আমি দেখবো প্রশ্নে ডাবল স্কয়ার নাই, তখন আমি ফিল করব যে 4ab ব্যবহার হবে, প্লাস মাইনাস। কিন্তু প্লাস 2ab ব্যবহার হবে না মাইনাস 2ab ব্যবহার হবে, এটা আমাকে প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন বলে দিবে। একটু পরে দেখেন খেলা হবে। এই একটু মনোযোগ দেন। সবাইকে আমরা এতটুকু লেখা শেষ কিনা একটু কমেন্ট করে জানাবো। কলিজার ভাই বোন, আমি আবারও বলতেছি যে কখনো যদি আমরা দেখি প্রশ্নের মধ্যে ডাবল স্কয়ারের মান দেওয়া আছে অথবা ডাবল স্কয়ারের মান চাইছে, তাইলে চোখ বন্ধ করে কি ব্যবহার করব? প্লাস মাইনাস 2ab, প্লাস মাইনাস 2ab, প্লাস মাইনাস 2ab। ওকে, আশা করা যায় সবাই বুঝতে পেরেছি। ইয়াহ, সবাই ক্লিয়ার? ওকে, এবার আমি প্রশ্নের আঙ্গিকে আপনাদেরকে বুঝাই দিই। দেখেন, সবচেয়ে কঠিন একটা প্রশ্ন দিব। নাম্বার 1, 1 নাম্বার একটা কঠিন প্রশ্ন দিয়ে আপনার শুরু করলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান 25 এবং লিখে নেন সবাই a প্লাস b হোল স্কয়ার, এটার মান 49 হলে আপনাকে আমি প্রশ্ন করলাম ab ইকুয়াল হোয়াট? কার মান বের করতে বলছি? ab এর মান বের করতে বলছি। কার মান? ab এর মান বের করতে বলছি। কার মান? ab এর মান বের করতে বলছি। আচ্ছা, এবার দেখেন, আপনি সারা জীবন ab এর সূত্র মুখস্থ করছেন। মুখস্থ সূত্রটাকে একটু লিখে দিব না? একটু লিখে দেই, কেউ লিখেন না, কিন্তু আপনারা মুখস্থ করছেন ab ইকুয়াল a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2। এবার প্রশ্নের দিকে তাকাইতেছেন আর বলতেছেন শালা এখানে চাইছে a প্লাস b, আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। মাথা ঘোরে না? মাথা ঘোরে? আবার দেখেন, এখানে আছে a প্লাস b হোল স্কয়ার, এখানে চাইছে a মাইনাস b। মাথা পিনিকের মধ্যে পিনিক, ঝিনিকের মধ্যে ঝিনিক। আপনি সারা জীবন ab এর সূত্র মুখস্থ করবেন আর এমনি করে এক কেলাবাস খাবেন। নো মুখস্থ। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার টার্গেট শুধু প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা, প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা। আমি দেখতেছি প্রশ্নে ডাবল স্কয়ার আছে, প্রশ্নে ডাবল স্কয়ার আছে। যখনই প্রশ্নে ডাবল স্কয়ার দেখবো আছে, তখন এই ডাবল স্কয়ারটা সব সময় আমি বাম পাশে ব্যবহার করব। কোন পাশে? বাম পাশে। কোন পাশে? বাম পাশে ব্যবহার করব। বাম পাশে ব্যবহার করছি সব সময়। সকল প্রশ্নের ক্ষেত্রে আমি ডাবল স্কয়ারটা কোন পাশে ব্যবহার করব? বাম পাশে। তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। এবার প্রশ্নের দিকে তাকাবো, যে দেখবো যে কি মান দেওয়া আছে। হ্যাঁ, আমার ab এর মান চাইছে, কিন্তু আরেকটা মান দেওয়া আছে, সেটা কি? a প্লাস b। কলিজার ভাই, এখানে যদি আপনি a প্লাস b হোল স্কয়ার দেন, ও আমার কলিজার ভাই, কলিজার বোন, একটু মনোযোগ দেন। এখানে প্লাস ব্যবহার করছেন না মাইনাস? প্লাস। এখানে প্লাস হইলে চোখ বন্ধ করে এখানে কি হবে? মাইনাস। মাইনাসের পরে 2ab ব্যবহার করবো না 4ab? 2ab, বিকজ ডাবল স্কয়ার আছে, বিকজ ডাবল স্কয়ার আছে। তাহলে মাইনাস 2ab, মাইনাস 2ab। এবার যা যা জায়গায় মান বসান, বলেন ডাবল স্কয়ারের মান কত? 25 ইকুয়াল a প্লাস b হোল স্কয়ারের মান কত? 49 মাইনাস 2ab। কলিজার ভাই, কলিজার বোন, 49 এ পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস 2ab ইকুয়াল মাইনাস 2ab। 49 থেকে 25 মিনিমাইজ করলে মাইনাস 24। মাইনাস মাইনাস কাটা, মাইনাস মাইনাস কাটা। তাইলে বলেন ab ইকুয়াল কি বলা যায়? আমরা বলতে পারি যে এ পাশে ab আর এখানে আমি 24 কে 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কত হয়? 12। কত হয়? আমি কি সূত্র ব্যবহার করছি? করছি। সূত্র ব্যবহার ছাড়াই আবার মান আমি বের করে ফেলেছি। আমি আরো 2টা ম্যাথ দিব, দেখবেন একেবারে ঝকঝকা হয়ে যাবে, একদম ঝকঝকা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম, যদি প্রশ্নে ডাবল স্কয়ার থাকে, প্রশ্নে যদি ডাবল স্কয়ারটা সবসময় কোন পাশে লিখবো বলেন? বাম পাশে ইকুয়াল মান স্কয়ার। প্রশ্নে দেখাবো যে কোন মানটা দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাস স্কয়ার দিয়ে কি মাইনাস 2ab, যদি এখানে কোনো কারণে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে কি দিতাম? প্লাস 2ab। এই এতটুকু জিনিস। এবার কি প্রশ্ন সূত্র বলে দিচ্ছে না? প্রশ্ন কি বলে দিচ্ছে? সূত্র বলে দিচ্ছে। প্রশ্ন সূত্র বলে দিচ্ছে। ওকে, লেখা শেষ? লেখা শেষ সবার? একটু ঝটপট হাত চালাবো, কারণ যত দ্রুত হাত চালাবো তত দ্রুত কি সামনে আগাইতে পারবো।
কারণ দ্রুত হাত চালাইতে হবে, দ্রুত হাত চালাইতে হবে, দ্রুত হাত চালাইতে হবে। ওকে, সবার লেখা শেষ। এবার দেখেন, তাইলে এ বি এর মান আমরা কত পাইলাম? 12। এ বি এর মান কত পাইলাম? 12। ওকে, এবার দেখেন আপনাকে যত প্রশ্ন দিব ইশারায় উত্তর দিয়ে দিবেন। বিশ্বাস না হলে দেখেন 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেনে আমি বললাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার মান একই মান দিয়ে আপনার মাথাটাকে আগে বেসিক প্রবণ করে ফেলি কি? আচ্ছা 25, এবং এবার মান দিলাম এ বি এর মান মনে করেন 12 হলে আপনাকে মান বের করতে বললাম এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? কলিজার ভাই, কলিজার বোন, দেখেন প্রশ্নের দিকে তাকান, দেখেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা। হ্যাঁ, প্রশ্নে ডাবল স্কয়ার আছে, প্রশ্নে ডাবল স্কয়ার আছে। আমি কি বলছি? প্রশ্নে ডাবল স্কয়ার থাকলে সবসময় কোন পাশে লিখবো? বাম পাশে লিখবো। বাম পাশে ডাবল স্কয়ার ইকুয়াল, এই ডাবল স্কয়ার ইকুয়াল কি? মান স্কয়ার। এই প্রশ্নে মান এ বি এর মান দেওয়া আছে, খুব ভালো কথা, কিন্তু আরেকটা মান কি দেওয়া আছে? প্লাজে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? প্লাজে। এই প্লাজের মানটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কয়ার। আমি কখনোই এটা মুখস্থ করব না যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট। আমি সব সময় ডাবল স্কয়ার থাকলে বাম পাশে ব্যবহার করব, ইকুয়াল দিয়ে মান দিব। ইকুয়াল দিয়ে কি দিব? মান দিব। তাহলে মান স্কয়ার, মানটাতে প্লাস না মাইনাস দেওয়া আছে, দেখেন প্লাস। তাহলে এখানে কি হবে? মাইনাস কি 2ab না 4ab? 2ab, কারণ ডাবল স্কয়ার আছে, কারণ ডাবল স্কয়ার আছে, কারণ ডাবল স্কয়ার আছে, কারণ ডাবল স্কয়ার আছে। ক্লিয়ার? এবার মান বসায় দেন। ফেসবুক গ্রুপে ক্লাসগুলো সিরিয়ালি দিয়ে দেওয়া হবে ভাইয়া। আচ্ছা, এবার দেখেন মান বসান, মান বসান, মান বসান। এই ডাবল স্কয়ারের মান কত বলেন? 25 ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ারের মান কি কি বলছে আপনার? বের করতে বলছে মাইনাস 2। এ বি এর মান কত বলেন? 12। এ বি এর মান 12। এই এ প্লাস বি হোল স্কয়ার, দেখেন মাইনাস 24টা এ পাশে নিয়ে আসেন, 25 যোগ 24, মাইনাস 24টা এ পাশে এসে প্লাস হয়ে গেল। 24 আর 25 যোগ করলে কত? 49। কার মান বের হইলো? এ প্লাস বি হোল স্কয়ারের মান। কঠিন? আমি কি ফর্মুলা চেঞ্জ করছি? আমি এই 5টা ফর্মুলার ক্ষেত্রে, 5টা সূত্রের ব্যবহারিক সিস্টেমের ক্ষেত্রে আমি সব সময় একটা ফর্মুলাই ব্যবহার করব বারবার। আমাকে মুখস্থ করা লাগতেছে? 5টা ফর্মুলা আলাদা করে আমাকে জানা লাগতেছে? এই জানা লাগতেছে না, আমরা জানবো না। ক্লিয়ার? ওকে, এ তো স্থির ম্যাজিক। আরো ম্যাজিক শিখবেন, ওয়েট। আমি ম্যাজিক না, আমি কিন্তু ডিটেলসেই করাচ্ছি। আপনি কিন্তু এটাই লিখিত প্যাটার্নে ব্যবহার করবেন। আমি কি সূত্রের বাইরে কোনো কিছু লিখতেছি? সূত্র কিন্তু ম্যাজিক্যাল সিস্টেম। আমার প্রশ্ন আমাকে সূত্র বলে দিচ্ছে, প্রশ্ন আমাকে সূত্র বলে দিচ্ছে। ওকে, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন, খুব মনোযোগ দিতে হবে। 3 নাম্বার প্রশ্ন একটা দেই, কারণ আগে বেসিকটা তো ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে এমনিই দেখবেন সব পারতেছেন। মনে করেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার মান দেওয়া আছে 18। এটার মান কত? 18। এবং এ বি এর মান দেওয়া আছে 9 হলে, এ বি এর মান দেওয়া আছে 9 হলে আমাকে বের করতে বলতেছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? বলেন, এই প্রশ্নে আমি কি সূত্র ব্যবহার করবো এ মাইনাস বি হোল স্কয়ার? হ্যাঁ, ব্যবহার করব। আমি ব্যবহার করব ডাবল স্কয়ার আছে কিনা। বলেন ডাবল স্কয়ার আছে কিনা? ও আমার কলিজার ভাই, কলিজার বোন, আমি দেখতেছি ডাবল স্কয়ার আছে। তাহলে ডাবল স্কয়ার কোন পাশে লিখবো? বাম পাশে। ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। কলিজার ভাই, মানটা কিসে দেওয়া দেখেন? মাইনাসে দেওয়া। ও পাশে কিসে দেওয়া? মাইনাসে দেওয়া। তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে কি বলেন? প্লাস 2ab, প্লাস 2ab। এবার মান বসাবো। ডাবল স্কয়ারের মান কত দেওয়া? 18 দেওয়া। এ মাইনাস বি হোল স্কয়ারের মান আমাকে বের করতে বলেছে প্লাস 2 গুণন এ বি এর মান 9, 9 দিকে কত? 18। তাইলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এখানে 18, ওই পাশের প্লাস 18, এই পাশে এসে মাইনাস 18। 18 বিয়োগ করলে কত হয় বলেন? 0 হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের মান কত বলেন? 0। ক্লিয়ার? ক্লিয়ার? কঠিন কিছু? হ্যাঁ, কঠিন কিছু? পারবো? সূত্র মুখস্থ করব? কখনোই মুখস্থ করব না। আচ্ছা, সবাই পারছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো সবাই পারতেছেন, দেখছেন? ওই যে বললাম, একবার ঢুকলে খেল খতম, খেল খতম। এবার দেখেন উল্টাটা দিতে পারেন আপনারে। উল্টাটা কিরকম? আপনারে বলতেই পারে, এবার আপনারে বলবে এ প্লাস বি হোল স্কয়ার, মনে করেন
36 কত 36 এবং এ বি আপনারে বলল এ বি এর মান বলল 9 হলে আপনাকে মান বের করতে বলতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হোয়াট। এবার যেটা বাম পাশে রাখা লাগে ওটারই মান চাইছে, কোনো সমস্যা আছে? হ্যাঁ কোনো সমস্যা আছে? তাহলে প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে কিনা বলেন? আছে আছে আছে। তাহলে ডাবল স্কয়ার কোন পাশে লিখবো? বাম পাশে। ইকুয়াল কি মান স্কয়ার ইকুয়াল, হ্যাঁ মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাস দিতে, তাহলে এখানে কি মাইনাস কি 2ab মাইনাস 2ab মাইনাস 2ab। আচ্ছা এইবার যদি আপনারে মান বসাইতে বলে, দেখেন এটার মান এ প্লাস বি হোল স্কয়ারের মান 36 মাইনাস 2 গুণন এ বি এর মান কত 9, তাইলে এখানে 36 মাইনাস 18 মাইনাস করলে কত হয়? কঠিন ছিল, তাহলে পারবো? হ্যাঁ পারবো। কি কয় একজনে? এই চিল্লাই দেখেই তো আপনাকে মনোযোগটা ঠিক থাকে। যদি এমনি করে পড়াইতাম না, আপনারা কি বুঝতে পেরেছেন? পরবর্তী লাইনটা হচ্ছে এরকম 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 এরকম। তাহলে অনলাইনে ক্লাস করতেছেন 500, আধা ঘন্টা পরে দেখতাম কি জানেন, সবগুলা আর যখন হঠাৎ করে মামুনুল ভাই চিল্লাইতেছে, ভাই না চিল্লাইলে আমার এই গলাটা ভালো থাকে, তাই না? চিল্লাই কেন? আপনাদের জন্য। আমি যে যখন বলি এই বুঝতে পারছেন, এই যে একটা আচমকা সাউন্ডটা যখন কানের পর্দায় গিয়ে আঘাত করতেছে, আঘাত করার সাথে সাথে কি ঘুমের ভানটা শরীর থেকে ঝাড়ি দিয়ে বের হয়ে যাচ্ছে, আবার মনোযোগটা কি হচ্ছে, অ্যাট্রাকটিভ হচ্ছে। এখন এটারে যদি কেউ নেগেটিভ হন, তাহলে আর কি কম, আর বলার ভাষা নাই। জায়গা এক দুজন থাকতে পারেন এরকম, আমার ক্লাস দেখেই আমাকে কোর্সে ভর্তি হইয়েন ভাইয়া, একজন কমেন্ট করছেন তো এই জন্য বললাম আর কি, যে ভাইয়া তো চিল্লান কিল্লাইগা, চিল্লাই দেখে আপনার মনোযোগটা ঠিক আছে রে ভাইয়া। আসল কাজ হইতেছে আমি যেটা পড়াচ্ছি, পড়ার মেথডটা দেখেন। আপনি কি দেখবেন? মেথডটা দেখবেন। শোনেন, আমি অন্যান্য টিচারের মতো না। কেন? কারণ আমি অন্যান্য টিচাররা যেভাবে স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করে, ওইভাবে স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করে পড়াইতে পারি না। স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করে পড়াইতে পারি না, কে বলছে? পড়াইলে আমি জানি স্টুডেন্টের মনোযোগ আকর্ষণ কখনোই করা সম্ভব হয় না। পেছনে স্টুডেন্ট ঘুমায়, সেটা হোক অফলাইন সেটা হোক অনলাইন। চিল্লাইতে হবে, কারণ একজন টিচারের মোটিভ থাকবে আমার সামনে 1000 স্টুডেন্ট থাকলে 1000 স্টুডেন্ট যাতে মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা কথা নেয়। আমি কি এমন টিচার হয়েছি যে টিচারের কথা শুনতে শুনতে স্টুডেন্ট ঘুমায় যায়? যে কথার মাধ্যমে স্টুডেন্ট ঘুমায় যায় সেটা ভালো, না যেটার মাধ্যমে মনোযোগ আকৃষ্ট হয় সেটা ভালো? নিতান্তই মনোযোগ আকৃষ্ট করার জন্য যে টেকনিক অবলম্বন করা লাগে সেটাই ভালো। আচ্ছা যাই হোক, এবার একটু আমরা সামনের দিকে আগাই, দেখেন। আচ্ছা সবাই মিলে দিই, তারা যাইরা দিলেন আপনারা, হ্যাঁ এবার এত কমেন্ট করে দিয়ে মারা খেয়ে গেল গা। আচ্ছা যাই হোক, ওকে কমেন্ট করছে হ্যাঁ সুবিধা মতো। তাহলে আমরা এখানকার 4টা মেথড বুঝতে পারছি তো। এ ডাবল স্কয়ার থাকলে সবসময় কি ব্যবহার হয়? প্লাস মাইনাস 2ab, প্লাস মাইনাস 2ab। প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাকে মান বলে দিবে। কে বলে দিবে? মানে প্লাস থাকলে মাইনাস 2ab, মানে মাইনাস থাকলে প্লাস 2ab। এতটুকু জিনিস আশা করা যায় যে আর ভুল হবে না। ওকে আচ্ছা সামনের দিকে আগাই। এবার আমরা 2 নম্বর কনসেপ্ট শিখবো, যেখানে 4ab ব্যবহার হবে। কি ব্যবহার হবে? 4ab ব্যবহার হবে। লেখেন 2 নম্বর কনসেপ্ট। 2 নম্বর নমুনায় 5 নম্বর ফর্মুলাটা হবে এরকম, দেখেন a প্লাস বি হোল স্কয়ার যদি আপনাকে বলে, এ পাশে অটো চলে আসবে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab। দেখেন তো এই ফর্মুলা কি ডাবল স্কয়ার আছে? ডাবল স্কয়ার কিন্তু নাই, একটা স্কয়ার আছে। কয়টা স্কয়ার? একটা স্কয়ার। ডাবল স্কয়ার বলতে আমি বুঝাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার, মাঝখানে প্লাস থাকতে হবে, দুইটার উপর কি থাকতে হবে? স্কয়ার থাকতে হবে। দুইটার উপর কি থাকতে হবে? স্কয়ার থাকতে হবে। কলিজার ভাই বোন, এবার 6 নম্বর ফর্মুলায় দেখেন a মাইনাস বি হোল স্কয়ার, এ পাশে মাইনাস দিলে এ পাশে অটোমেটেড কি চলে আসে? প্লাস। এখানে প্লাসের উপর স্কয়ার দিলে এখানে মাইনাস কি হবে? 4ab। 7 নাম্বার, এই 4ab টাকে যদি আমি এ পাশে রাখি, এটা এসে এ পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাইলে আমরা এটাকে লিখতে পারি 4ab ইকুয়াল, সারা জীবন যে সূত্র মুখস্থ করছেন, 4ab ইকুয়াল বলা যায়
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এগুলো একটা মুখস্থ করা লাগবে না, একটু পরে দেখেন না, ম্যাজিক দেখাচ্ছি। এরপরে দেখেন 8 নাম্বার, আপনি সূত্র মুখস্থ করছেন এ বি এর, এ বি ইকুয়াল এই 4টা এখানে গিয়ে ভাগ হয়ে যায়, এ প্লাস বি, এই 4টাকে যদি আমি নিচে 2 দিয়ে স্কয়ার দেই তাইলেই 4 হয়। এই জন্য এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার বলা হয়। এবার এই 4টা ফর্মুলা ব্যবহার করার সময় কোথাও কি ডাবল স্কয়ার পাইছি? পাই নাই। এই জন্য যেখানে দেখব ডাবল স্কয়ার নাই সেখানে আমি কি ব্যবহার করব বলেন? প্লাস মাইনাস 4ab ব্যবহার করব, প্লাস মাইনাস 4ab ব্যবহার করব, প্লাস মাইনাস 4ab ব্যবহার করব। এখানে 4টা ম্যাথ করাবো। এই 4টা ম্যাথ করানোর পর আপনার কলিজার ভেতরে 4 লক্ষ আইটেমের ম্যাথ ঢুকে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করতে হবে শুধু। আচ্ছা, ওকে, সবাই কি বুঝতে পারছে? আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে আগাবো। সামনের দিকে আগাচ্ছি, কিন্তু একটু মনোযোগ দিতে হবে কলিজার ভাই বোন। দেখেন, একটু মনোযোগ দিতে হবে। নাম্বার 1, এই কনসেপ্টের 1 নাম্বার ম্যাথটা সবাই লেখেন। দেখেন, আমার এ প্লাস বি হোল স্কয়ার, এটার মান দেওয়া আছে, মনে করেন ধরেন কত দেওয়া যায়, একটা চেঞ্জ করে দেই, 64। কত দিলাম? 64। এবং আপনাকে এ মাইনাস বি হোল স্কয়ার, এটার মান দিলাম 0। ফলে মান বের করতে বললাম এ বি ইকুয়াল হোয়াট? এ বি ইকুয়াল। এবার দেখেন, খুব মনোযোগ দিবেন, একটা ম্যাথ শুধু ভালো করে বুঝবেন, বাদ বাকি সবগুলোর আপনি জন্ম দিতে পারবেন। আমি কথা বুঝতে পারছি? যখন দেখবেন ডাবল স্কয়ার নাই, খুব ঠান্ডা মাথায় বলতেছি, যখন দেখবেন ডাবল স্কয়ার নাই, ডাবল স্কয়ার থাকলে তো সবসময় বাম পাশে ডাবল স্কয়ার লিখতেন। যখন দেখবেন ডাবল স্কয়ার নাই, তখন বাম পাশে লিখবেন এ প্লাস বি হোল স্কয়ারটা সবসময় বাম পাশে রাখবেন। কোনটা রাখবেন? এ প্লাস বি। তাহলে বাম পাশে যদি আমি এ প্লাস বি হোল স্কয়ারটা রাখি, খুব মনোযোগ দেন, কথা রাখছি, বাম পাশে ইকুয়াল, তাহলে অটোমেটেড মান স্কয়ার আরেকটা আছে, মান স্কয়ারটা কিসে আছে দেখেন? মাইনাস। ও আমার প্রশ্নই বলে দিবে। তাহলে এই পাশে মাইনাস দিলাম। বলেন, এখানে মাইনাস থাকলে এখানে কি চলে আসবে? প্লাস। 4ab না 2ab? কেন? ডাবল স্কয়ার নাই। কেন? ডাবল স্কয়ার নাই। তাহলে প্লাস 4ab, প্লাস 4ab। এখান থেকে আমি ab এর মান বের করে নিয়ে আসবো রে ভাই। আমি ab এর সূত্র আলাদা করে আলগা প্যানিক নিয়ে মুখস্থ করব না। এবার দেখেন, যদি মান বসান a প্লাস বি হোল স্কয়ারের মান কত? 64 ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ারের মান কত? 0 প্লাস 4ab। ভাইয়া 4ab ইকুয়াল কি বলা যায়? 64। তাইলে ab ইকুয়াল কি বলা যায়? 64 ভাগ 4। 4 দ্বারা 64টা কাটলে কি হয় বলেন? 4 ষোলোয় 64, 4 ষোলোয় 64। তাইলে অতএব ab ইকুয়াল 64। আমি কি ab এর সূত্র এখানে বসাইছি? হ্যাঁ বসাইছি। এই একটা ফর্মুলা দিয়ে এখানকার 4টা ফরম্যাটের মান বের করব। 4ab এর মান বের করতে পারবো, ab এর মান বের করতে পারবো, a প্লাস বি হোল স্কয়ারের মান বের করতে পারবো, a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করতে পারবো, কিন্তু কোনো সূত্র মুখস্থ করব না। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? নো সূত্র, নো টেনশন। আচ্ছা, সো ডু ফুর্তি কি লিখছেন? সুন্দর করে ছন্দ সাজাইতে চাইছেন কিন্তু শেষে মিলে নাই। আচ্ছা আচ্ছা, ওকে, সবাই বুঝতে পেরেছি। মনির ভাই একটা ছন্দ গুছাইতে চাইলেন। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি কলিজার ভাই বোন? ওকে, সবাই বুঝতে পেরেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এবার দেখেন, আপনারা এখান থেকে একটা ইনফরমেশন পাইলেন যে আমি যদি প্রশ্নে ডাবল স্কয়ার না দেখি, প্রশ্নে যদি ডাবল স্কয়ার না দেখি, তাইলে আমরা সব সময় a প্লাস বি হোল স্কয়ার বামে রাখবো, আর ও পাশে কি হবে এটা পুরো মান বলে দিবে, প্রশ্ন বলে দিবে। কে বলে দিবে? প্রশ্ন বলে দিবে। আর একটা প্রশ্ন দেই, দেখেন, লেখেন 2 নাম্বার প্রশ্ন লেখেন a প্লাস বি হোল স্কয়ার, এটার মান 49 এবং খুব মনোযোগ দিতে হবে এ বি এর মান 12, এ বি এর মান 12 হলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট? বলেন, আমার প্রশ্নে ডাবল স্কয়ার কি আছে? নাই। ডাবল স্কয়ার নাই, ডাবল স্কয়ার নাই। বলেন,
যখন আমি দেখব প্রশ্নে ডাবল স্কয়ার থাকবে না, যখন আমি দেখব ডাবল স্কয়ার থাকবে না, তখন আমি সব সময় কি এই পাশে রাখবো, বাম পাশে কি রাখবো বলেন? a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। ভাইয়া আরেকটা মান দেওয়া আছে, কিসে দেখেন? মাইনাসে দেওয়া, a মাইনাস বি হোল স্কয়ার। এখানে মাইনাস দিলে এখানে অটো প্লাস 4ab। শোনেন, আপনি তো বামের জিনিস ডানে, ডানের জিনিস বামে আনতে পারেন। তা আমার কথা হচ্ছে, একটা ফর্মুলা মাথার মধ্যে রাইখা বাম ডান করে যদি আমার ম্যাথ বের করা যায়, তাহলে আমি আলগা প্যানিক নিয়ে 4টা সূত্র আলাদাভাবে মনে রাইখা এত প্যানিক নেওয়ার কোনো দরকার আছে? আবার ওই 4টা সূত্র হুবহু কখনো ব্যবহার করা যায়ও না, কিন্তু এই ফর্মুলা ব্যবহার করলে সব ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। তার জ্বলন্ত প্রমাণ দেখেন। আমি বের করতে বলছি a মাইনাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের মান কত বলেন? 49। a মাইনাস বি হোল স্কয়ারের মান আমি বের করব, প্লাস 4 গুণন a b এর মান কত বলেন? 12। 4 বারে কত বলেন? 48। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এ পাশে 49 প্লাস 49টা এ পাশে আসলে মাইনাস 48। 4 বারে 48। তাইলে দেখেন মাইনাস করলে কত আসে? 1। কার মান পাইলাম? a মাইনাস বি হোল স্কয়ারের মান। কঠিন ছিল? আমি কি আলাদা করে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করছি? এই ব্যবহার করছি, করা লাগছে। পারবো? পারা যাবে? ওকে, এই তো সবাই বুঝতে পারছেন। এগুলাতে অনেকে কি করে, এরকম নিনজা টেকনিক মারে, কিছু বলে যে আমি বাঘা। কিরকম কয়? এই দেখো, এর মান আমি যদি 4 ধরি, বি এর মান আমি যদি 3 ধরি, 3 আর 4 কত? 12। এরপরে এখানে তুমি এর মান 4 বসাও, বি এর মান 3 বসাও, স্কয়ার করলে দেখো 49 হয়। 3 আর 4 যোগ করলে 7, 7 এর উপর স্কয়ার করলে কত? 49। তাহলে তুমি বুঝতে পারলা এর মান 4, বি এর মান 3। তাহলে এখানে 4 থেকে 3 মাইনাস করো, স্কয়ার করো। 4 থেকে 3 বাদ দিলে 1, 1 এর উপর স্কয়ার করলে 1। কি মজা! এমনি করে মজা দেয় অনেক টিচার। কিন্তু যদি কোনো কারণে এই ম্যাথটায় এই মানগুলো হুবহু না মিলা রুট আকারে মান দেওয়া থাকে, এই ফর্মুলা জীবনও মিলবে? হ্যাঁ মিলবে। তো এরকম শর্টকাট এগুলোর সবসময় আপনাকে অ্যাভয়েড করতে হবে। শর্টকাট মানে মাথাটাকে আপনাকে শর্ট সার্কিটে পরিণত করবে। এই জন্য আপনাকে মানে শিখতে হবে প্রপার নিয়ম অনুসরণ করে। কথাই বুঝাইতে পারছি? এই যে আমি যতগুলো ম্যাথ শিখাইলাম, একটাও কি আমি ডিটেলস মেথডের বাইরে শিখাইছি? আমার কথা হচ্ছে আপনাকে ডিটেলস শিখতে হবে, এবং ডিটেলস শিখবো কিন্তু এমন টেকনিক অবলম্বন করে শিখবো যাতে করে আমাকে সূত্রের উপর সবসময় ডিপেন্ডেবল হওয়া না লাগে। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছি। ওকে 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 আচ্ছা, ক্লিয়ার? মজা মজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুন মিয়া ভাই। আচ্ছা আচ্ছা, আমরা 3 নাম্বার প্রশ্ন আরো একটা দেখার চেষ্টা করি। এখান থেকে দেখেন, আপনাকে বের করতে বললো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 100। কত? 100। এবং a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 0 হলে মান বের করতে বললো 4ab ইকুয়াল হোয়াট? ab না বের করে কি বের করতে বলছে? 4ab এর মান। কার মান? 4ab এর মান। কঠিন কিছু? দেখেন নিমিষের মধ্যে ম্যাথটা হয়ে যাবে আমার কলিজার ভাই বোন। আমি বলছি প্রশ্নে কি ডাবল স্কয়ার আছে? প্রশ্নে ডাবল স্কয়ার নাই। প্রশ্নে ডাবল স্কয়ার নাই। প্রশ্নে ডাবল স্কয়ার না থাকলে সব সময় আমি a প্লাস বি হোল স্কয়ার বামে রাখবো, অটো চলে যাবে a মাইনাস বি হোল স্কয়ার। এখানে মাইনাস ব্যবহার করছি, তাহলে এখানে কি প্লাস? 4ab না 2ab? 4ab। 4ab। কলিজার ভাই বোন, এটার মান কত? 100 ইকুয়াল এটার মান কত? 0 প্লাস 4ab। বলেন 4ab এর মান কত আসছে? 100। কঠিন ছিল? কিন্তু আমি কি 4ab সূত্র এখানে ব্যবহার করছি? হ্যাঁ ব্যবহার করছি। ab এর মান বের করলাম সূত্র ব্যবহার না করে, 4ab এর মান ব্যবহার করলাম সূত্র ব্যবহার না করে, a প্লাস বি হোল স্কয়ারের মান বের করলাম সূত্র ব্যবহার না করে, a মাইনাস বি হোল স্কয়ারের মান বের করলাম সূত্র ব্যবহার না করে। শুধু মনে রাখলাম যে যদি কখনো প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে তাহলে প্লাস স্কয়ার ইকুয়াল মাইনাস স্কয়ার। এখানে মাইনাস হলে এখানে কি প্লাস 4ab। প্লাস 4ab। কঠিন ছিল? কঠিন ছিল? পারবো? পারবো। একটু হার্ট দেখেন না, একটু পরে হার্ট মার্ট সব পারবেন।
হার্ট মার্ট সব পারবেন, একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে। অনেক কঠিন ম্যাথ করাবো। আরে ম্যাথ তো রেডি আছে কই, এই যে মিস্টার স্লাইডে, তাই না? আমি এতক্ষণ এগুলো কি শিখাইতেছি বলেন? বেসিক। আমি শিখাইতেছি কি বেসিক। বেসিকের পরে তো আপনার আমি ম্যাথ করাবো। ম্যাথ না করে কি আমি পালাই যাব? বলেন বলেন, পালাই যাওয়ার কোনো বুদ্ধি নাই। এই নিয়ে টেনশন নিয়েন না। এই যেমন এই যে ম্যাথ একটু পরে চলে আসবে, একটু পরে কি চলে আসবে। যেমন দেখেন এই ম্যাথটা করাই দেয়। একটু আগে আপনি বেসিক শিখলেন, বেসিক দিয়ে এখন এই ম্যাথটা করতে পারবেন। কেমনে করতে পারবেন খালি দেখেন কেমনে ম্যাথ করে। এই যে এক্স ওয়াই এর মান বের করতে বলছে, বলেন এখানে কি কোনো ডাবল স্কয়ার আছে? ডাবল স্কয়ার না থাকলে কি করতে হয়? প্লাসেরটার উপরে স্কয়ার দিতে হয়। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কি আরেকটা মান, তাহলে অটো চলে আসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখানে মাইনাস, তাহলে এখানে কি প্লাস 4xy 4x। এখান থেকে আমি এক্স ওয়াই এর মান বের করে নিয়ে আসবো। কেমনে? এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত? 12। 12 এর উপর তাহলে কি স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এর মান কত? 2। 2 এর উপর স্কয়ার প্লাস 4xy। তাহলে 12 12 কত? 144। দুই দিকে কত? এই চারটায় বেশি আসলো -4 4xy। তাইলে বলেন xy ইকুয়াল কি 140 ভাগ 4। 4 দ্বারা 140 রে কাটেন, কাটলে কত হয় দেখেন? 3 আর 4 12, 5 8 40, 35। xy এর মান 35, তাহলে উত্তর 35। কঠিন ছিল? আমি কি এখানে xy সূত্র ব্যবহার করছি? আমি কি ব্যবহার করছি যে xy ইকুয়াল a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার করছি? ক্লিয়ার 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 ক্লিয়ার। ও এটা দেখা যায় না? ভুলিস লাল লাল হ্যাঁ লাগতো। আচ্ছা, এই প্রশ্নটা সলভ দিয়ে আপনাদেরকে একটু নমুনা দেখাই। দেখেন আমি বললাম যে আপনার যদি প্রশ্ন এভাবে আসে তাহলে আপনি এটাকে খুব নিমিষের মধ্যে করে ফেলতে পারবেন। নিমিষের মধ্যে করে ফেলতে পারবেন। কেমনে? দেখেন ডাবল স্কয়ার কি আছে? নাই। তাহলে আমি বললাম মান স্কয়ার, সব সময় মানটা প্লাসেরটা ভাবে রাখতে হয়, শিখাই দিছি। তাহলে এপাশে অটো কি চলে যায়? মাইনাসটা চলে যায়। এখানে মাইনাস মানে এখানে কি প্লাস 4xy। এখান থেকে xy এর মান বের করে নিয়ে আসবো। x প্লাস y এর মান কত? 12 স্কয়ার। এটার মান কত? 2 স্কয়ার প্লাস 4xy। তাহলে 4xy এখানে দুই দিকে 4, 12 12 গুণ করলে 144। এই দুই দিকে 4টায় বেশি আসলে -4। তাইলে এখানে 4xy ইকুয়াল 140। কিন্তু আমি যদি xy এর মান বের করতে চাই তাহলে ভাগ 4, 4 দ্বারা ভাগ করলে কত আসে? 35। xy এর মান 35। কঠিন ছিল? এই কঠিন ছিল? একটু পরে দেখেন বড় থেকে বড় আসবে, বড় থেকেও বড় আসবে, টেনশন লয়েন না। আচ্ছা এই দেখেন আরো একটা দুটো ম্যাথ আপনাদের করাই দিই। দেখেন এখানে, তাহলে মজা পাইবেন, ভাববেন যে ভাইয়া করাইছে আমরা পারতাছি। এটা পারবো না এখন? একই না? কি করবেন? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এপাশে অটো কি চলে আসবে? মাইনাস। এখানে মাইনাস মানে কি প্লাস 4xy। এ প্লাস এর মান কত? 5 স্কয়ার। এ মাইনাস এর মান কত? 3 স্কয়ার প্লাস কি 4xy। এ 5 5 কত? 25। 3 3 কত? -9। তাহলে এ পাশে কি চলে আসবে? 4xy। তাইলে xy ইকুয়াল কত? 16 ভাগ 4, কারণ এই 4টা এখানে ভাগ হয়ে গেল 4। কঠিন ছিল? মুখে মুখেই পারা যায়। যায় না? মজা না? হ্যাঁ, আরে রিটেনে বলে অ্যাপ্লাই করবে। এটা তো রিটেনের জন্য। আমি কি সূত্রের বাইরে কিছু ব্যবহার করছি? এটা কি? এটা সূত্র। এটা কি সূত্র? কিন্তু টেকনিকের সূত্র চলে আসছে। কিসের সূত্র চলে আসছে? টেকনিকের সূত্র চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ, কিন্তু ওইভাবে করলে কি ম্যাথ করা যায়? ওই যেমন একটা ম্যাথ দিয়ে তো আপনার আটকাই দিলাম। আমি বললামই তো যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 49 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান 25 হলে এ বি কত? তখনই তো আপনি মাথা চুলকাইতেছিলেন। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কিছু ব্যাপার। অথচ ওই ম্যাথটা আমরা কত সহজে করলাম ডাবল স্কয়ার দিয়ে। কি দিয়ে? ডাবল স্কয়ার দিয়ে। কি দিয়ে? ডাবল স্কয়ার দিয়ে। যাই হোক, এরকম নট এরকম মানে সহজ ম্যাথ, এরকম অনেক কঠিন কঠিন ম্যাথ আছে এখানে। টোটাল অনেক ম্যাথ আছে, আপনি এগুলো সব করতে পারবেন। আমি কথা বুঝাইতে পারছি? এই ম্যাথ গুলো আপনি সব করতে পারবেন।
এগুলো আপনি করতে পারবেন, এটাও আপনি করতে পারবেন, খালি ওই যে এখানে 2 কমন নিয়ে আসবেন, 2 কমন নিলে অ্যান্সার চলে আসবে, 2 কমন নিলেই মানে এগুলো হচ্ছে আপনি করতে পারবেন, কিন্তু আমার এখনো বেসিক শেখানো শেষ হয় নাই, আমাকে আর একটু বেসিক শিখাইতে হবে। বেসিকে চলে গেলাম, দেখেন এবার লেখেন সবাই ভগ্নাংশ আকারে থাকলে, কি আকারে থাকলে, ভগ্নাংশ আকারে থাকলে, আমার আগে বেসিকটা করানো শেষ হোক, এরপরে এমনি মজা পাইবেন। ভগ্নাংশ আকারে থাকলে 2টা বেসিক শিখাইছে, ক্লিয়ার? ভগ্নাংশ আকারে থাকলে দেখেন, ভগ্নাংশ আকারে থাকলে আপনি ম্যাথ গুলো কিভাবে করবেন, সেম ম্যাথ কিভাবে থাকবে, ভগ্নাংশ আকারে থাকবে। যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমার করণীয় কি, এই করণীয় কাজটা এবার আমরা দেখার চেষ্টা করব। ক্লাস করতেছে কত, আমি এখানে ক্লাস নিয়ে মিহির স্টুডেন্ট দিয়ে কমাই দিছি। আপনারা মিহির স্যারের ক্লাস থেকে আমার ক্লাসে আয় পড়ছেন সবাই, হ্যাঁ? আচ্ছা, একজন বলতেছেন স্যার ক্লাসে করলে অনেক সহজ মনে হয় কিন্তু পরবর্তীতে কঠিন মনে হয় কেন? আচ্ছা, পরবর্তীতে কঠিন মনে হওয়ার পিছনে রিজন আমি বলি। মনে করেন আপনি ক্লাসটা করলেন, ক্লাস করার পর আপনি কি করলেন না বলেন, প্র্যাকটিস করলেন না এবং রিভিশন দিলেন না। আমি করানোর পর আপনার উচিত কি একবার রিভিশন দেওয়া, কি দেওয়া, আর যেটা একটু কঠিন মনে হবে সেটাকে সাথে সাথে কি করা, লিখিত আকারে খাতায় চেষ্টা করা। একটা ম্যাথকে আপনি যত লিখিত আকারে চেষ্টা করবেন তত ওই ম্যাথটা পরীক্ষার হলে আপনাকে কি করবে, সঠিক উত্তরটা দিতে সাহায্য করবে। দেখেন ম্যাথের সাথে একটা গল্প বলি, ম্যাথের সাথে সকিনার গল্পের মিল আছে। মনে করেন রাস্তা দিয়ে যাইতেছেন, সুন্দরী এক মাইয়া, নাম তার সকিনা, পছন্দ হয়েছে, বাসায় যায় আমি সকিনা জিকির করতেছি, আইলাবু সকিনা, আইলাবু সকিনা, আইলাবু সকিনা, আইলাবু সকিনা, আইলাবু সকিনা, আইলাবু সকিনা। 2 বছর ধরে আমি সকিনারে খালি জিকির করতেছি, সকিনার কি, সকিনার প্রতি কি ভালোবাসা। 2 বছর পরে হঠাৎ করে সকিনার সাথে দেখা তার হাজবেন্ডের সাথে। আই লাভ ইউ সকিনা বললাম সারা জীবনকে আমি, কিন্তু সংসার করতেছে সকিনার সাথে কে, আরেকজন। আরে ভাই, সকিনারে আই লাভ ইউ না কয়া সকিনার আগে 8টা ধরার মতো কাজ করতে হইবে, পাশে পাশে ঘুরতে হইবে, ফুচকা খাওয়াইতে হইবে, দেন কোন এক সময় সকিনা কি আমার দিকে আকৃষ্ট হইবে, দেন আমারে বলবে যে না এখন বিয়ে করা যায়। কিন্তু আমি তা না করে কি করলাম, বাসায় বসে আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা। এখন মনে করেন ম্যাথও সেম, ম্যাথের একটা সূত্র মুখস্থ করলেন, a + b + স্কয়ার, 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 a + b + স্কয়ার ইকুয়াল স্কয়ার 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 + b স্কয়ার, বাপরে বাপ, মুখস্থ থেতলা বানাই দিলেন। মুখস্থ কইরা পরীক্ষার হলে গেলেন, পরীক্ষার হলে যাওয়ার পর এখন ম্যাথ করার সময় সূত্র আর মনে পড়তেছে না, সূত্র আপনার মনে মনে বলতেছে বেটাই তুই আমার মুখস্থ করছো, কিন্তু আমার যে একটু আদর যত্ন করা দরকার, আমার যে একটু নাড়াচাড়া করা দরকার, আমি কি পছন্দ করি, আমার মেথডটা কি রকম, আমার পছন্দের জিনিসগুলো কি রকম, তুমি কখনো নাড়াচাড়া করো নাই। খাতার মধ্যে যে একটু তোমার সময় দিয়ে আমারে ভালোবাসা দিতে হইবে তুমি এটা ভুলে গেছো, এই জন্য পরীক্ষার হলে তোমার বাস দেওয়ার জন্য আমি এখন রেডি। তো ওই ম্যাথের সূত্র পরীক্ষার হলে এমনি করি আমাদের বাস দেয়। আরেকটা বাস দেওয়ার মেথড বলি, মনে করেন কোন কারণে আপনি ম্যাথ প্র্যাকটিস করার আগে আপনি একটা শীট হাতে নিছেন সমাধান সহ, দেখতেছেন মনে হইতেছে পারবো পারবো পারবো, কিন্তু ওটা আপনি খাতায় লিখতেছেন না। এখন পরীক্ষার হলে গিয়ে দেখবেন যেটা পারবো বলছেন ওটাই আপনার বাস দিবে। 3য় বা 4র্থ লাইনে দেখবেন ক্যালকুলেশনে গিয়ে আপনি পারতেছেন না। কিন্তু ওই ম্যাথটা যদি আপনি খাতায় একবার প্র্যাকটিস করতেন, বিশ্বাস করেন কলমের বল অটোমেটেড অ্যান্সার পর্যন্ত চলে গিয়ে বলতে অ্যান্সার গ, কিন্তু আপনি প্র্যাকটিস করেন না। ম্যাথের আরেক নাম হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন একটা ম্যাথকে 10টা নিয়ম আপনি নিজে তৈরি করতে পারবেন। আমি কথা বুঝতে পারছি? এই যে আমি যে মেথডটা পড়াই, এই মেথডে পুরো বাংলাদেশে কোনো টিচার পড়ায় না, আর কোনো বেটা যদি পড়ায় তো আমার কপি করে। কথার কথা বললাম, কথাই বুঝাতে পারছি? কারণ আমি সূত্র বিশ্বাস করি না, সূত্র অটোমেটেড আমার কাছে আসবে, আমার কাছে সূত্র আসবে, কারণ আমি সূত্রের কাছে ধরা দিতে গেলে ওই সূত্র ওই সকিনার মতো কাজ করবে, বাচ্চা পয়দা করে দিয়ে আরেকজনে নিয়ে এসে বলবে আমি হাজির। তা এই হচ্ছে অবস্থা। তো আপনার ম্যাথ পারতে হবে, পারার জন্য আপনাকে বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার 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 ওকে, সবাই মনে হয় বুঝতে পারছি। তাহলে বেশি বেশি প্র্যাকটিস করব আমরা, ম্যাথ বেশি বেশি কি করব, প্র্যাকটিস করব, তাইলেই দেখবেন যে আপনার ম্যাথে আর কোনো সমস্যা হবে না।
ওইটা রাত আমার কাছে নাই। এর পাওয়ার বন্ধ হয় না দেখি। ও আমার দ্বারা সম্ভব না। ওই সোহাগ সাহেব এসিটা বন্ধ করে দিয়ে যা। আচ্ছা ওকে, লেটস গো স্টার্ট। দেখেন যদি ভগ্নাংশ আকারে থাকে, কি আকারে থাকে? ভগ্নাংশ। দেখেন মনে করেন ম্যাথ দিল x প্লাস 1/x ইকুয়াল 3, কত? 3 হলে মান বের করতে বলতেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল হোয়াট? এই আবারও প্রশ্নে দেখেন ডাবল স্কয়ার আছে কিনা বলেন। এটা কেন দিচ্ছি? কারণ ফুল কনসেপ্টটা ক্লিয়ার করে আমি ম্যাথের দিকে যাব, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন ডাবল স্কয়ার আছে, আছে। এই ডাবল স্কয়ার সবসময় কোন পাশে লিখতে হয়? বাম পাশে লিখতে হয়। তাহলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। এই মানটা কত? মানটা প্লাসে দেওয়া, তাহলে প্লাস স্কয়ার। এখানে প্লাস হলে এখানে কি মাইনাস 2ab না 4ab? 2ab, কারণ ডাবল স্কয়ার আছে। 2a বলতে x আর b বলতে 1/x। b বলতে 1/x। এই x x কি বলেন? কাটা। তাহলে এবার এই মানটা কত দেওয়া বলেন? 3 স্কয়ার। মানটা কত দেওয়া বলেন? 3 স্কয়ার মাইনাস 2। তাহলে 3 3 কত বলেন? 9। 2 মাইনাস 2 করলে কত আসে? 7। কঠিন ছিল? কঠিন ছিল? পারবো? পারা যাবে? ওই একই একই স্টাইল কিনা বলেন? একই স্টাইল কিনা বলেন? পারবো? পারবো? ওকে, এই তো বুঝতে পারছি। সবাই 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 একটু ঝটপট লিখে নিব, ঝটপট লিখে নিব, কারণ যত দ্রুত লিখবো তত দ্রুত আমি কি করতে পারবো? সামনে আগাতে পারবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমি মিহির স্যারের ক্লাস দেখি, আপনারা আমার ক্লাস দেখেন, আর আমি আরেক স্যারের ক্লাস দেখি। আচ্ছা দেখ, আমাদের ইয়াতে ক্লাস হচ্ছে পাবলিকলি। পরের ম্যাথটা দেখেন, খুব মনোযোগ দিব। এবার উল্টাটা বলতেছে আপনাকে, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটার মান দেওয়া আছে 16। হলে হলে আমাকে মান বের করতে বলতেছে x প্লাস 1/x ইকুয়াল হোয়াট? ইকুয়াল হোয়াট? কঠিন? কঠিন। কিন্তু আপনারে যখন ওটার মান বের করতে বলতো, আপনি যদি এই মেথড না শিখতেন তাহলে কিন্তু কঠিন মনে হইতো। ভাবতেন কি রে, x প্লাস 1/x, স্কয়ারও নাই, কিছুই নেই, এটা আবার কোত্থেকে বার করবো? কিন্তু এখন আপনি পারতেছেন, কারণ খালি আপনার টার্গেট কি প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা। এ আছে কিনা বলেন? আছে। তাহলে ডাবল স্কয়ার কোন পাশে লিখতে হয়? বাম পাশে। ডাবল স্কয়ার ইকুয়াল কি মান স্কয়ার। এই মানটা কিসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে কি চলে আসে? মাইনাস। মাইনাস কি বলেন? মাইনাস 2ab। 2a, a বলতে x, b বলতে 1/x। এই ওটা একটু পাওয়ারটা কমাই দিত। আচ্ছা, এরপরে দেখেন মান বসান। এই এটার মান আমাকে বের করতে বলছে, এটার মান বের করতে বলছে। বের করতে বলছে স্কয়ার রূপে না, শুধু ওটার মান, কোনো সমস্যা নেই। কিন্তু ডাবল স্কয়ারের মান কত? 16 মাইনাস 2 গুণন x x কাটা। এই মাইনাস 2টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলেন? প্লাস 2। 16 আর 2 কত বলেন? 18। তাহলে এটার মান হচ্ছে x প্লাস 1/x, এটার মান হবে √18। √18। কথা কি বুঝাইতে পারছি? আবার এটাকে বলা যায় 3√2। এই 18 কে কি বলা যায়? 3√2। 3√2 x প্লাস 1/x এর মান 3 3 9, 9 2 18, অথবা √18 হিসাবে রাখলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝতে পারতেছি? এবার দেখেন, আপনার যদি কোনো কারণে এখানে মাইনাস চাইতো, x মাইনাস 1/x, পেরেশানির কোনো কিছু ছিল এখানে? হ্যাঁ, পেরেশানির কোনো কিছু ছিল নাই। কেন ছিল না? দেখেন কেন ছিল না। একই জিনিস, যাহা লাও তাহাই কহতু। এই ডাবল স্কয়ার প্লাস ইকুয়াল কি মান স্কয়ার, মানটা এবার কি দিতাম? মাইনাস। এখানে মাইনাস মানে এখানে প্লাস 2ab। শেষ। x x কাটা। এটার মান আমাকে বের করতে বলছে, তাহলে x মাইনাস 1/x
হোল স্কয়ার, এই প্লাস 2টা এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 16 মাইনাস 2 14, তাহলে x মাইনাস 1 ভাগ x এর মান √14। কঠিন হয়, কঠিন পারবো। কোন অঙ্কটা ভালো করে বুঝতে পারেন না, একই মেথড সবগুলোকে, একই মেথড। ক্লিয়ার? হ্যাঁ, √14 হচ্ছে উত্তর, এক্স্যাক্টলি। আচ্ছা, সামনের দিকে আগে। হ্যাঁ, তাইলে পারবো পারবো। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখেন আপনাকে শুধু x এর মান দিবে, কার মান? x এর মান ইকুয়াল √4 প্লাস √3 হলে এবার মান বের করতে বলবে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল হোয়াট? পারবেন না? দেখেন এই x টাকে 1 ভাগ x এ পরিণত করতে হবে, দেন x প্লাস 1 ভাগ x অথবা x মাইনাস 1 ভাগ x এর মান একটা বের করলে সূত্র ব্যবহার করলে হয়ে গেল। তাহলে দেখেন এই x টাকে আমি যোজন করতে পারি, 1 ভাগ x এ পরিণত করতে গেলে যোজন করতে হয়। এটার একটা নিনজা টেকনিক বলবো। পার্থক্য যদি 1 হয় তাহলে সাইন শুধু মাইনাস করে দিবেন, 1 ভাগ x এর মান হবে √4 মাইনাস √3। ওই যোজন বিয়োজন করেও কি পাবেন? √4 মাইনাস √3 পাবেন। কথা কি বুঝতে পারছি? এবার দেখেন আপনি x আর 1 ভাগ x যদি যোগ করেন তাইলে কি হয়? x এর মান কত? √4 প্লাস √3, এখানে মাঝখানে প্লাস মাঝখানে প্লাস। 1 ভাগ x এর মান কত বলেন? √4 মাইনাস √3। এটা কি কাটা? কাটা যদি দেন তাইলে এখানে দুইটা √4 কে মিনিমাইজ করলে কি হয় বলেন? 2√4, 2√4। যদিও √4 আকারে কখনো মান থাকে না বিজোড় সংখ্যা, কারণ 4 কে তো আবার 2 লিখতে পারি। 4 কে কি লিখতে পারি? 2 লেখা যায়। যাই হোক, কথার কথা মনে করেন এভাবেই লিখলাম আমরা, 4 কে রুটের ভেতরেই রাখলাম। 4 কে কি রাখলাম? রুটের ভেতরেই রাখলাম। কিন্তু এই √4 কে এখন আবার লেখা যায় কি? 2 গুণন 2 ইকুয়াল কি 4। তাহলে x প্লাস 1 ভাগ x এর মান 4 পাইলেন। তাইলে দেখেন আপনি প্লাসের মান পাইছেন, তাইলে ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, এই মানটা কি সেই দিয়েছেন প্লাসে, তাহলে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার, এখানে প্লাস মানে কি এখানে মাইনাস 2ab, x 1 ভাগ x x x কাটা, তাইলে এটার মান কত পাইছি আমি? 4। তাহলে 4 স্কয়ার মাইনাস 2, 16 মাইনাস 2 ইকুয়াল কত? 14। কঠিন 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 কঠিন। পারবো? এরকম অনেক ম্যাথ আসবে, একটু পরে আমরা যখন সলভ করবো না তখন অনেক ম্যাথ আসবে, এগুলো আমি সলভ করাবো, সমস্যা নেই। এখন আপাতত আপনারা শুধু বেসিকটা একটু স্ট্রং করেন। বেসিকটা কি করবেন? স্ট্রং করবেন। ক্লিয়ার? যোজন বিয়োজন করতে হইতো, আর কিছু না। উপরের মান নিচের মান যোগ বিয়োগ করতাম। এটা করাবো যখন ম্যাথ আসবে না, একটা ডিটেলসে করাই দেবো। ক্লিয়ার? এবার দেখেন যদি পাওয়ার 4 থাকে, পাওয়ার যদি কি থাকে 4 বা তার অধিক থাকে, লিখে নিতে পারেন যদি পাওয়ার 4 বা তার অধিক থাকে। যেমন দেখেন একটা ম্যাথ দেওয়া থাকলো x প্লাস 1 ভাগ x, এটার মান 3 হলে আপনাকে মান বের করতে বললো x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? এবার পাওয়ার কত? 4 দেওয়া, বা তারও অধিক থাকতে পারে, তারও। ভাইয়া একটু একটু বেসিক গুলো বোঝেন, বেসিক গুলো বোঝেন, দেন এমনি পারবেন। আমি ওই যে আপনার রুটের ম্যাথ গুলো আবার করাই দিব, রুটের ম্যাথ গুলো আবার করাই দেবো, একটু আমার কথাগুলো শোনেন শুধু। এই ম্যাথটার দিকে একটু ফোকাস করেন। 4 এর ম্যাথটা শেষ হলে আমি আমার ডিরেক্ট আপনাদের যে হাইলাইটস এর ম্যাথ আছে ওগুলোতে আমি কি করব? মুভ করব। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দেখেন একটু মনোযোগ দেন। x প্লাস 1 ভাগ x এর মান কত? 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? তাইলে আপনি x টু দি পাওয়ার 4 কে কি স্কয়ারে পরিণত করা যায় না? যায়। তাহলে আমরা স্কয়ারে পরিণত করলাম। বলেন x স্কয়ার মানে a, 1 ভাগ x স্কয়ার মানে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, সূত্র ব্যবহার করতে পারি, আমরা শিখে আসছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, এ পাশে যদি আমি a প্লাস b হোল স্কয়ার দেই তাহলে মাইনাস 2ab, আর যদি আমি এখানে শুরুতে মাইনাস ব্যবহার করি প্লাস 2ab। এখন এই ফর্মুলার ক্ষেত্রে শুরুতে মাইনাস ব্যবহার করব না প্লাস ব্যবহার করব, এটা একটা বড় ফ্যাক্ট। এখানে কি আমরা ভুলটা করে থাকি। দেখেন কোন কারণে এখানে যদি আপনি মাইনাস ব্যবহার করেন, a মাইনাস b হোল স্কয়ার, a বলতে এখানে কি x স্কয়ার, মাইনাস b বলতে 1 ভাগ x স্কয়ার, কেউ লেখেন না হোল স্কয়ার,
তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে প্লাস কি 2a বলতে x স্কয়ার, b বলতে 1 ভাগ x স্কয়ার। এবার আপনি মাইনকে চিপে পড়ে যাবেন। শুরুতে কোনো কারণে শুরুতে মাইনাস ব্যবহার করা যায় না, কেন যায় না জানেন? কারণ এখানে ফর্মুলা হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিন্তু আমার দরকার কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এই জন্য পাওয়ার 4 থাকলে কি থাকলে, পাওয়ার 4 থাকলে সব সময় শুরুতে আপনি a প্লাস b হোল স্কয়ার ব্যবহার করবেন, আর এখানে কি করবেন, অলওয়েজ মাইনাস দিবেন। সব সময় শুরুর লাইনে শুরুতে প্লাস দিবেন, শুরুর লাইনে প্রথমে কি দিবেন, প্লাস দিবেন। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a বলতে x স্কয়ার প্লাস b বলতে 1 ভাগ x স্কয়ার হোল স্কয়ার, এখানে প্লাস দিলে এখানে কি চলে আসবে, মাইনাস 2ab, a বলতে x স্কয়ার b বলতে 1 ভাগ x স্কয়ার কি কাটা যায়। এবার দেখেন এই যে ভেতরের সূত্র ব্যবহার করা যায়। এবার এই ভেতরের সূত্রটা ব্যবহার করবে কার উপর, মানের উপর। কার উপর, মানের উপর। দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার, এই বাইরের স্কয়ার কিন্তু আমরা ব্যবহার করব না। তাহলে ভেতরে যদি আমরা সূত্র ব্যবহার করি, যেহেতু প্লাসে দেওয়া আছে আর এখানে মানটাও প্লাসে দেওয়া আছে, তাহলে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার, হোল স্কয়ার, এখানে প্লাস দিচ্ছি, তাহলে এখানে কি মাইনাস 2ab, 2a বলতে x, b বলতে 1 ভাগ x। এই যে বাইরের যে স্কয়ার, a স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিলাম, আর এই যে মাইনাস 2টা বাইরে দিয়ে দিলাম। এবার দেখেন আপনি যদি x প্লাস 1 ভাগ x এর মান বসান, এখানে কত আছে 3 স্কয়ার মাইনাস x কাটা 2 হোল স্কয়ার, তাইলে মাইনাস 2। এবার ক্যালকুলেশন করেন, 3 3 কত 9, আর এখানে মাইনাস 2 হোল স্কয়ার, ব্র্যাকেটের বাইরে কি মাইনাস 2, 9 থেকে 2 বাদ দিলে কত 7 স্কয়ার মাইনাস 2, 49 থেকে 2 বাদ দেন, থাকে কত 47। ক্লিয়ার? একটা ম্যাথ একটু উঠায় নেন। সোহাগ সাহেব কমেন্ট ব্লক হয়ে গেছে, কমেন্টটা ঠিক করে দাও। ক্লিয়ার সবাই? এটা একটু উঠায় নেন সবাই। 47। তাহলে এবার কি আমি আরেকবার বুঝাই দিই ঠান্ডা মাথায়, যাদের উঠানো শেষ আরেকবার বুঝাই দিব। কেন? আবার শর্টকাট দেখাবো। দেখেন 2 মিনিটে শেষ, 2 সেকেন্ডে শেষ। কয় সেকেন্ড? 2 সেকেন্ডে ম্যাথ করে ফেলবেন এগুলা। আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, এই অঙ্কটা আরেকবার বুঝাচ্ছি। দেখেন একদম শুরু থেকে, একটু মনোযোগ দেই ভাইয়া। দেখেন আমি বললাম পাওয়ার 4 থাকলে কিসে পরিণত করতে হবে, স্কয়ারে পরিণত করতে হবে। এতটুকু কারো কোনো সমস্যা নাই। তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মানে জানি a প্লাস b হোল স্কয়ার, কিন্তু এখানে a বলতে x স্কয়ার আর b বলতে 1 ভাগ x স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ এখানে প্লাস ব্যবহার করলে এখানে অটো কি চলে আসে, মাইনাস চলে আসে, রাইট? এবার আমি পরবর্তীতে যখন ফর্মুলা ব্যবহার করতে যাচ্ছি, তখন এখানে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই বাইরের স্কয়ার না, কিন্তু আমি কিন্তু ভেতরে সূত্র ব্যবহার করতেছি। কোথায়? ভেতরে। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার সূত্রটা ব্যবহার হবে মানের উপর। মানে দেখেন মানটা কিসে দেওয়া, প্লাসে, এই জন্য a প্লাস b হোল স্কয়ার, তাহলে কি মাইনাস 2ab, 2a বলতে x, b বলতে 1 ভাগ x। এবার দেখেন x কাটা দিলাম, x কি করলাম, কাটা দিলাম। কাটার পর এই যে বাইরের স্কয়ার, এই যে বাইরের স্কয়ার দিলাম, এই যে মাইনাস 2, এই যে মাইনাস 2 দিলাম। কোন পরিবর্তন করছি? করি নাই। এবার শুধু মান বসাইছি। দেখেন x প্লাস 1 ভাগ x এর মান কত, 3 স্কয়ার মাইনাস 2, এই যে ব্র্যাকেটের বাইরে স্কয়ার, এই যে ব্র্যাকেটের বাইরে স্কয়ার, এই যে মাইনাস 2, 3 3 কত 9, মাইনাস 2, এই যে স্কয়ার, এই যে স্কয়ার, মাইনাস 2, এই 9 থেকে 2 বাদ দিলে কত 7 স্কয়ার মাইনাস 2, 7 7 49 মাইনাস 2 ইকুয়াল 47। ক্লিয়ার? এবার দেখেন, মনোযোগ দেন। মনোযোগ দিলে পুরো ফরম্যাটটা আপনারা বুঝে যাবেন। দেখেন ফরম্যাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা দেখাই। হ্যাঁ, শর্টকাটটা একটু দেখাই। মনে করেন আপনি কয়েক সেকেন্ডে করতে চাচ্ছেন, এইভাবে করবেন। এই মান স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার, ব্র্যাকেটের বাইরে সবসময় একটা মাইনাস 2।
ব্র্যাকেটের বাইরে সবসময় একটা মাইনাস, কিন্তু এই জায়গায় +2 হবে না -2 হবে, এটা মান বলে দিবে। কি বলে দিবে? মান বলে দিবে। বলেন এখানে কত আছে? মান স্কয়ার মানে 3 স্কয়ার, মান স্কয়ার মানে দেখেন প্লাস না মাইনাস? প্লাস থাকলে এখানে 100% মাইনাস হোল স্কয়ার, আর ব্র্যাকেটের বাইরে সবসময় মাইনাস। এবার দেখেন 3 3 কত? 9, 9 থেকে 2 বাদ দিলে কত? 7 স্কয়ার মাইনাস 2, 49 মাইনাস 2 ইকুয়াল কত? 47। হ্যাঁ, x⁴ এর ক্ষেত্রে ক্লিয়ার। এরপরে দেখেন যদি কোনো কারণে এখানে মাইনাস থাকতো, x - 1 ভাগ x এর মান যদি 3 হইতো, হলে আমাকে যদি বের করতে বলতো x⁴ প্লাস 1 ভাগ x⁴ ইকুয়াল হোয়াট? কঠিন ছিল? হ্যাঁ কঠিন ছিল। একই মান স্কয়ার, কি দিব? মান স্কয়ার। এখানে কি আছে বলেন? মাইনাস, তাহলে এখানে কি চলে আসবে এবার? প্লাস হোল স্কয়ার, বাইরে কি? -2, মান স্কয়ার মানে 3 স্কয়ার, তাহলে এখানে 3 স্কয়ার মানে কি বলেন? 9 প্লাস 2 হোল স্কয়ার -2, 3 3 9, 9 আর 2 যোগ করলে 11, 11 উপর স্কয়ার -2, 11 উপর স্কয়ার মানে 121 -2 সমান 119। সময় লাগলো? সময় লাগলো? বুঝতে পারছি? ওকে, আশা করছি বুঝতে পারছি। সোহাগ সাহেব কমেন্ট দেখা যায় না কেন? সোহাগ সাহেব কমেন্টটা ঠিক করে দাও। এই ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? সামনে আগাবো? ওকে, তাহলে এবার লেখেন 3টি চলক থাকলে, আবার দেখেন আরেকটা ম্যাথ শিখাই। 5 যদি পাওয়ার 5 বা তার অধিক থাকে, তাহলে ম্যাথগুলো কিভাবে ট্রিকি থাকে দেখেন। এই যে x প্লাস 1 ভাগ x এর মান 2 হলে x⁵ প্লাস 1 ভাগ x⁵ ইকুয়াল হোয়াট? নিমিশের মধ্যে করে ফেলতে পারবেন। কেমনে দেখেন? এই ক্লু দেওয়া থাকে, পাওয়ার যদি বেশি দেওয়া থাকে। এখানে যদি পাওয়ার আমার 2024 থাকতো প্লাস 1 ভাগ পাওয়ার 2024 x এর উপর, তারপরও দেখেন কি উত্তর হইতো। কত সুন্দর ক্লু দিয়ে দিছে দেখছেন? এতদিন চিন্তা করেন, আজকে চিন্তা করবেন। এই দেখেন এই x এর মান যদি আপনি 1 বসান, 1 ভাগ আবার যদি 1 বসান, ফলাফল কত আসে? 2। তাহলে x এর মান কত এর জন্য 2 আসছে? 1। কত? তাহলে এবার বসেন, 1 এর উপর 5 যদি দেন প্লাস 1 ভাগ 1 এর উপর যদি 5 দেন, এই 1 এর উপর 5 মানে কি? 1। 1 ভাগ 1 এর উপর 5 মানেও কি? 1 ইকুয়াল টু। তার মানে বুঝতে পারলাম বামে যদি আমার কখনো 2 দেওয়া থাকে, কি দেওয়া থাকে? তাহলে ডানে পাওয়ারে যত বড় মান দেওয়া থাক না কেন, এর মানও কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এর মানও কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। দেখেন x এর মান 1 বসাইলাম, 1 ভাগ আবার 1 বসাইলাম, মান কত পাইলাম? এবার এই জায়গায় যদি আমি 1 বসাই, 1 এর উপর পাওয়ার 2024 যোগ 1 ভাগ 1⁻² পাওয়ার 2000, 1 এর উপর পাওয়ার যত বড়ই থাক 1ই হবে। তাহলে এটা 1, এটা 1 ভাগ 1 এর উপর পাওয়ার যত বড়ই হোক, এটাও কি 1 আর 1 যোগ করলে কি 2। এক কথায় মনে রাখবেন, বামে যদি আমার মানটা কত দেওয়া থাকে? 2 দেওয়া থাকে, তাহলে চোখ বন্ধ করে ডানেও কি হবে? 1 হবে। এটা পাওয়ার যদি বেশি থাকে, পাওয়ার যদি বেশি থাকে, তাহলে এটা একটা ক্লু। এটা ডিটেলসটা আমি শেখাবো ম্যাথে গেলে। কোথায় গেলে? ম্যাথে গেলে আমি এটা ডিটেলসটাও শেখাবো। ডিটেলসটা হচ্ছে ঠিক এরকম, দেখেন এখানে জাস্ট x এর মানটা বের করে নিয়ে আসতে হয়। কার মান? x এর মান। যেমন একটু দেখাই দেই, দেখেন এখানে যদি আপনি x লসাগু নেন, তাহলে x আর x গুণ করলে কি এখানে কি থাকে? 1 ইকুয়াল কি 2। এখানে দেখেন x² প্লাস 1, 2 আর x গুণ করলে কি 2x, বা x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল কি বলা যায়? এখানে মিডল টার্ম করা যায়। কি করা যায়? মিডল টার্ম করা যায়। দেখেন জান এখান থেকে, দেখেন এখানে যদি আমরা x² মাইনাস x প্লাস 1 ইকুয়াল 0 দেই, তাহলে এখান থেকে কি কমন যায় বলেন তো?
এক্স কমন যায়, এক্স কমন গেলে কি থাকে? হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান। এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল কি? তাহলে দেখেন এখানে এক্স মাইনাস ওয়ান দুইটা পাওয়া যাচ্ছে, দুইটা থেকে একটা, আবার একটা পাওয়া যাচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাইলে আমরা যদি বলি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল যদি জিরো হয়, এক্স এর মান কত? এভাবেও এক্স এর মান ওয়ান বের করে মান বসাই দিলে অ্যান্সার চলে আসলো। বুঝতে পারছি? এটা হচ্ছে ডিটেলস। যদি কখনো লিখিততে আসে, কোথায় আসে? লিখিততে। আর যদি লিখিততে না আসে তাহলে কি? এক্স এর মান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান ইকুয়াল টু। আর সবসময় এই ক্লু দিয়ে ম্যাথ দেওয়া থাকে, এই ক্লু দিয়ে ম্যাথ দেওয়া থাকে। ক্লিয়ার? এই যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান যদি টু দেওয়া থাকে, তাহলে চোখ বন্ধ করে ডানে যে মানই থাকে ওটার মান টু হবে। ক্লিয়ার? কারণ এখানে এক্স এর মান ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান ইকুয়ালি টু হয়, ওখানেও এক্স এর উপর পাওয়ার যত বড়ই থাক না কেন, হ্যাঁ টু এর ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে যদি হয় তাহলে এখানে যে মিডল টার্ম সিস্টেম করবেন, এক্স এর মান নিয়ে আসবেন, মান বসাই দিবেন, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? এই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখেন, আজকে শুধু বেসিকটাই শিখি, পরের দিন আমরা ম্যাথ করবো দরকার পড়লে। দেখেন, যদি লেখেন সবাই, তিনটি চলক থাকলে, কয়টি চলক? তিনটি চলক থাকলে, তিনটি চলক থাকলে, এই তিনটা চলক থাকলে আমরা কিভাবে ম্যাথ করব দেখেন, খুব মনোযোগ দেন। যদি এ প্লাস বি প্লাস সি এটার উপর স্কয়ার থাকে, এটা সূত্র আমরা মুখস্থ করি, কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দেখেন কি করবেন, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল, দেখেন এই স্কয়ারটা তিনটা চলকের উপর স্কয়ার রূপে আছে কিনা বলেন? এই আছে না? তাহলে আমরা কি বলতে পারি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস উপরে পাওয়ার কি বলেন? টু। কিন্তু আমরা জানি টু এ বি নিতে হয়, কিন্তু এখানে চলক কয়টা? তিনটা। এখন বিবাহ বন্ধনে যুক্ত কি তিনজনের করানো যায়? করাইতে হবে দুইজনকে করে। তাহলে প্রথমে আমি নিব এ বি, প্রথমে নিব, এরপরে কারে নিব? বি সি, এরপরে কারে নিব? সি এ। অর্থাৎ প্রথমে এ বি যুক্ত হয়, বি বলে এ এর সাথে সংসার করছে আর করতে চাই না, বি কার সাথে যুক্ত হয়? সি। এবার সি বলে বি রে, সি 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 তুমি এত খারাপ, তুমি এর সাইডে আইছো, এবার আমি আবার এর যুক্ত করে নিব। মনে রাখার কৌশল হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে এ এর উপর স্কয়ার প্লাস বি এর উপর স্কয়ার প্লাস সি এর উপর স্কয়ার। ক্লিয়ার? মাঝখানে প্লাস প্লাস, উপরে পাওয়ার কি? টু টু। তাইলে প্রথমে দুইটা দুইটা করে চলক কি করতে হয়? যুক্ত করতে হয়, দুইটা দুইটা করে চলক যুক্ত করতে হয়। তাহলে টু এ বি হওয়ার কথা। আমরা যদি এই ফর্মুলাটার সাপেক্ষে বলি, এ প্লাস বি হোল স্কয়ার, শিখছিলাম না? এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার, প্লাস প্লাস বি এর উপরে স্কয়ার, বি এর উপরে স্কয়ার, প্লাস উপরে কি? টু আছে, এটা কি? এ বি। এখানে টু এ বি দিছি দুইটা চলক থাকার কারণে, কিন্তু এখানে চলক আছে কয়টা? তিনটা। এই জন্য দুইটা দুইটা করে যুক্ত হবে তিনবার, দুইটা দুইটা করে যুক্ত হবে তিনবারে। প্রথমে এ বি, তারপর বি সি, তারপর সি এ। মনে থাকবে? এই মনে থাকবে? ক্লিয়ার? যারা অনলাইনে করতেছি, কলিজার ভাই বোন একটু কমেন্ট করবো ঝটপট, যে বুঝতে পারছি কিনা, ঝটপট কমেন্ট করবো, ঝটপট কমেন্ট করবো। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের অনেকগুলো বেসিক কিন্তু আমরা শিখতে পারছি, পারছি কিনা বলেন? পারছি। এবার লেখেন ঘন। আজকে শুধু বেসিক শিখি, পরের দিন কি করবো? এক পাশ থেকে ম্যাথ লেকচার শুরু করবো, একবারে শেষ করে দিব। ক্লিয়ার? এবার লেখেন ঘন। ঘন এর বেসিক শিখাবো মাত্র 5 থেকে 6 সেকেন্ডে, যদি শিখাইতে চাই। দেখেন ঘন এর একটা ফর্মুলা দিয়ে সব ম্যাথ করবো। কয়টা ফর্মুলা? একটা ফর্মুলা দিয়ে সব ম্যাথ করব। দেখেন আজকে আপনাদের যে বেসিক শেখাচ্ছি না, এই বেসিকের আপনারা শুধুমাত্র এই বেসিকের কনসেপ্ট গুলো মাথার মধ্যে রাখেন, পরের দিন আমরা এ টু জেড সব ম্যাথ করে ফেলবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? 100 কমেন্ট করলাম, কোনো উত্তর পেলাম না। যোজন বিয়োজন অঙ্কটা বুঝি না, কতবার বললাম স্যার, শুনলেন না। আচ্ছা 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 ভাই, একটু ব্লক হয়ে গেছিল তো দেই নাই। আচ্ছা, আপনার যোজন বিয়োজনটা আগে শিখাই। মনে করেন আপনার এক্স এর মান যা দেওয়া থাকবে, এক্স এর মান আপনার যা দেওয়া থাকবে, মনে করেন √5 প্লাস
একটু জটিল দেই, তাহলে মনে থাকবে। মনে করেন এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস √2 প্লাস √2। এটাকে 1/x এ পরিণত করা মানে আপনি উভয় পক্ষকে উপরেও যোজন করবেন, নিজেও। তাহলে দেখেন এটাকে যদি আপনি মিনিমাইজ করলে যেটা হবে √3 প্লাস √2 ইন্টু, এবার এখানে কি করবেন √3 মাইনাস √2। দেখেন উভয় পক্ষকে, মানে লবেও আমি √3 মাইনাস √2 নিলাম, আমি কি করলাম হরেও কি করলাম বলেন √3 মাইনাস √2 নিলাম। কথা কি বুঝাতে পারছি? এবার আপনি জিনিসটাকে কি করবেন মিনিমাইজ করবেন। কিভাবে মিনিমাইজ করতে হয় দেখেন, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখেন এই জিনিসটাকে আপনি কি বলতে পারেন √3 এর উপর স্কোয়ার, এটাকে আপনি কি বলতে পারেন মাইনাস √2 এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ভাগ নিচে কি আছে বলেন √3 মাইনাস √2, √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তাহলে দেখেন রুট আর স্কোয়ার ক্যান্সেল গেল, ক্যান্সেল গিয়ে থাকে কি বলেন 3, রুট আর স্কোয়ার ক্যান্সেল গিয়ে থাকে কি 2। কথা কি বুঝাতে পারছি? ভাগ এই নিচে কি চলে আসবে বলেন √x প্লাস, তাহলে দেখেন এখানে কি আছে √3 মাইনাস √2, মানে এখানে বেসিক্যালি দেখেন এখানে এক্সই থাকে, এখানে 1/x আগেই করেন না, এটা এক্স এরই মান, কিন্তু আমি উভয় পক্ষকে কি করছি লব আর হরে কি করছি যোজন বিয়োজন করে পাইছি। তাহলে উপরে দিছি এটা, নিচে দিছি এটা। কথা কি বুঝাতে পারছি? এবার দেখেন আপনি এই মানটাকে যদি লিখতে চান কি লিখবেন 1/√3 মাইনাস √2 লেখা যায় কিনা? হ্যাঁ লেখা যায়। এবার এই এক্সটাকে যদি আমি 1/x এ পরিণত করতে চাই, কিসে পরিণত করতে চাই 1/x এ পরিণত করতে চাই, একটু মনোযোগ দেন সবাই। আরে বেটা একটু ছোট ওটাও মাথা ঘুরে গেছে। দেখেন এটাকে যদি এখন আপনি লিখতে চান 1/x এ, তাহলে এক্সটাকে 1 দ্বারা ভাগ করে দিছি, তাহলে এই মানটাকেও 1 দ্বারা ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে কি হবে দেখেন 1 ভাগ কি √3 মাইনাস √2। তাহলে এই 1 ভাগটারে গুণ করে দিলাম, এই মানটা কোথায় চলে যাবে উপরে, √3 মাইনাস √2 ভাগ কে 1, 1 কি কাটা, তাইলে এখানে কি পাইলাম বলেন √3 মাইনাস √2। এটাই হচ্ছে যোজন বিয়োজন নিয়ম। এত কাহিনী করার দরকার ছিল, প্লাসটারে শুধু কি করে দিছিলাম মাইনাস, তাইলেই হয়ে গেছিল। ক্লিয়ার? আরেকজন লেখছে কারণ এটা পুরাতন ক্লাস, কেমনটা লাগে? আমি নিতেছি লাইভ ক্লাস, আমি উত্তর দিতেছি না দেখে হ্যাঁ কইতাছে কারণ এটা কি ক্লাস, কেমনটা লাগে রে ভাই? আপনারা পারেন বটে রে ভাই, আপনার কমেন্ট দেখলে মাঝে মধ্যে জ্বর আহে। কি আরফিন সবুজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ বুঝতে পারছি, চিল্লাই সাদে। হ্যাঁ আচ্ছা ওকে, এতটুকু ক্লিয়ার তো নাকি? আমি বললাম যোজন বিয়োজন মানে হচ্ছে আমি উপরে যে মানটা অতিরিক্ত নিব, নিচে মানটা ওটাই দিতে হবে, তার কারণ এটা কাটিয়ে দিলে আবার আগেরটাই থাকে। কিন্তু এই জিনিসটাকে কোলাবরেট করলে মানটা কি এখানে প্লাস সাইন থাকলে এখানে কি চলে আসে মাইনাস চলে আসে, এতটুকুই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। আশা করছি বুঝতে পারছি। ওকে ক্লিয়ার। আচ্ছা 3 চলকের একটা ম্যাথ করতে চাইতেছেন, করাই দিতেছি, কোনো সমস্যা নাই। দেখেন 3 চলকের যদি একটা ম্যাথ থাকে, এই দেখেন খুবই সিম্পল। মনে করেন একটা ম্যাথ পুড়ায় নেন, যেহেতু করাচ্ছি a প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া আছে মনে করেন 10, এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান 50 হলে আপনাকে মান বের করতে বললো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হোয়াট? পারবেন না? পারবেন না। আমরা কি জানি 3টা চলক থাকলে কি হয়? আমরা সবাই জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে a এর ওপর স্কোয়ার a স্কোয়ার, বি এর ওপর স্কোয়ার বি স্কোয়ার,
সি এর উপর স্কয়ার সি স্কয়ার, মাঝখানে প্লাস, উপরে পাওয়ার 2, 2 ইন্টু কি এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার যা ঝটপটাপট মান বসাবো, এ প্লাস বি প্লাস সি এর মান কত 10, তাহলে এটা কি হবে 10 এর উপর স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত 50 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন 10 10 কত 100, এই 50 টা পাশে এসে কি হয়ে যাবে মাইনাস। তাইলে দেখেন কি রে, কমেন্টের কম এখন দেখেন, তার একটা গান শোনান, গান ও প্রিয়া তুমি কোথায়, বুকের জমানো ব্যথায় কান্নার না জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে শুনছি। দেখেন তাইলে এখানে দেখেন ইকুয়াল কি, এই দুইটা যদি এই পাশে, এখানে কোন অবস্থা ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ। তাহলে আমি কার মান পাবো বলেন তো, এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে 100 থেকে 50 বাদ দিলে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে কত, তাইলে উপরে 50 নিচে 2 ভাগ করলে 25, এটাই হচ্ছে আমার এ বি প্লাস বি সি প্লাস সি এর মান। জাস্ট বাম ডান করছি, কি করছি বাম ডান করছি, বুঝতে পারছি? এই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, এবার আমরা একটু সামনের দিকে আগাই, আগাবো। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু মনোযোগ দেন, ঘন নির্ণয়, এটা বেশি সময় লাগবে না, আর 10 মিনিট ক্লাস নিলে আমার ক্লাস শেষ। কয় মিনিট? 10 মিনিট, আর 10 মিনিট আপনাদেরকে পড়াবো, জান। ওকে, একটু মনোযোগ দেন। দেখেন এই জায়গায় যদি আপনাকে ঘন নির্ণয় করতে বলে, তা আমরা মুখস্থ করি এ প্লাস বি হোল কিউব, এভাবে মুখস্থ করি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বেকুব। তা আপনার পরীক্ষার হল হয়ে যাওয়া লাগে বেকুব। আজকের পর থেকে মনে রাখবেন কেমনে, খুব কৌশলগত ভাবে। দেখেন এ প্লাস বি হোল কিউব মানে এর ওপর কিউব প্লাস প্লাস বি এর ওপর কিউব প্লাস প্লাস, পাওয়ার কি বলেন 3টা কার সাথে আছে বলেন এ বি, কিন্তু ঘন থাকার কারণে এই মানটা এখানে কি হয়ে যায় গুণ হয়ে যায়। দেখছেন মনে রাখার কৌশল? প্লাস মানে অল প্লাস। দেখেন মনোযোগ দেন, এর ওপর কি কিউ প্লাস প্লাস, বি এর ওপর কি কিউ প্লাস, পাওয়ার কি 3, 3টা কার সাথে আছে এ বি, যেহেতু ঘন এই জন্য এ বি এর সাথে অতিরিক্ত কি আসে এই মানটা এ প্লাস বি, এ প্লাস আবার লেখেন মাইনাসের টাকে লেখেন, তারপরে খাতায় লেখেন। দেখেন 2 নাম্বার এ মাইনাস বি হোল কিউব, এটা যদি লিখতে চান দেখেন এর উপর কি কিউব মাইনাস মাইনাস বি এর উপর কিউব দিলে কিন্তু মাইনাস কিউবই থাকে। কেন? কারণ মাইনাস বি গুণন মাইনাস বি গুণন মাইনাস বি, মাইনাস মাইনাস প্লাস হলো প্লাস, মাইনাস আবার কি মাইনাস। হ্যাঁ, বিজোড় পাওয়ার থাকলেই সাইনটা মাইনাস থাকলে মাইনাসই থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি মাইনাস বি কিউব মাইনাস বি কিউব। এবার দেখেন মাইনাস থাকলে আবার মাইনাস 3 পাওয়ার 3 নিচে কি আছে বলেন এ বি ইন্টু মানটা কিসে আছে বলেন, এই দেখেন মনে রাখার কৌশল কি প্লাস অল প্লাস মাইনাস অল মাইনাস। কিন্তু আপনারা যেমন করে শিখতেছেন ওটা এখন বের করে দিচ্ছি। দেখেন এটা থেকেই আপনি ওটা বের করতে পারবেন কেমনে, এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ আর এ গুণ করলে কি হয় বলেন এ স্কয়ার বি, মাইনাস মানে কি প্লাস 3 এ বেবি বেবি গুণ করলে কি হয় বেবি স্কয়ার। এই মুখস্থ করছেন কিনা? কিন্তু এটা যখন আপনি ব্যবহার করতে যান, এটা দিয়ে জীবনে কোনদিন ম্যাথ করা যায়? ম্যাথ করা যায়? জীবনও ম্যাথ করতে পারবেন না আপনি। কেন? কারণ আপনার তো প্রশ্নে মান দেওয়া থাকবে এ বি এর, আপনার প্রশ্নে মান দেওয়া থাকবে এ মাইনাস বি এর। কথা কি বুঝাইতে পারছি? আপনার তো প্রশ্নে মান দেওয়া থাকবে না এ স্কয়ার বি এর বা এ বি এর। ক্লিয়ার?
তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আবার দেখেন, এটা থেকেও আপনি কিন্তু সূত্র তৈরি করতে পারতেছেন একই ফর্মুলার, পারতেছেন কিনা বলেন? এটাকে আপনি কি বলতে পারেন? এটাকে বলতে পারেন এ কিউব প্লাস প্লাস বি কিউব প্লাস 3 এ গুণ করলে কি 3a² বি প্লাস 3 বি গুণ করলে কি 3ab²। মুখস্থ করছেন কিনা? আপনারা মুখস্থ করার সময় এইভাবে করছেন, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। কিন্তু আমি সাজায় লিখছি, এটা মুখস্থ করার সময় এমনি করে করছেন, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস মাইনাস বি কিউব, এভাবে করছেন। কিন্তু এগুলো মনে থাকে? কনফিউশন তৈরি করে না? পরীক্ষার হলে ঝামেলা তৈরি করে না? ঝামেলা তৈরি করে না? তাইলে মনে রাখার কৌশল হচ্ছে প্লাস মানে অল, মাইনাস মানে অল মাইনাস। এই যে ফর্মুলা মনে রাখবেন শুধু এই দুইটা দিয়ে সব ম্যাথ জয়কার ঝকঝকা ফয়কার ফক ফকা আকারে করতে পারবেন। আমি কথা বুঝাতে পারছি? মাথায় কি ঢুকছে? পারবো? ক্লিয়ার করা যাবে? মিজানুর রহমান ভাই, কমেন্ট পড়বো না কেন বলেন? সমস্যা নাই, সবার কমেন্ট দেখতে আছি মুই। আচ্ছা ভাইয়া, এখন একটু আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি। দেখেন, এই দুটা ফর্মুলা দিয়ে এক দুটা ম্যাথও দেখার চেষ্টা করি। ক্লিয়ার? তার আগে দেখেন, যদি কোনো কারণে আমাকে প্রশ্নে ডাবল কিউবের মানও বের করতে বলে, ডাবল কিউবের মান বের করা খুব সহজ। কিভাবে দেখেন, আমি যদি এখান থেকে ডাবল কিউবের মানটা বের করতে চাই, আমাকে কি আলাদা করে সূত্র মুখস্থ করা লাগতেছে এমন কিছু? আমি ডাবল কিউবটা এপাশে রেখে দিলে হয়ে যাচ্ছে না? মনে করেন আমি ডাবল কিউবটা এপাশে রেখে দিলাম, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এই প্লাস মানটা এপাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। শেষ, খেল খতম। কথা কি বুঝাইতে পারছি? এবার আপনাকে যদি কোনো কারণে এ কিউব মাইনাস বি কিউব বলে, তাহলে এখানে কি আসবে? এ মাইনাস বি হোল কিউব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? কিন্তু আমরা ম্যাথ করব কি দিয়ে? এই যে এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি, ওই ফর্মুলায় মান ব্যবহার করব। তাইলে আর আমার জীবনে কোনদিন ভুল হবে না। কথা কি বুঝাতে পারছি? যেমন দেখেন, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। নাম্বার 1, এক নাম্বার একটা ম্যাথ দিলাম, এ প্লাস বি মনে করেন, অথবা একটা কাজ করি আমরা, এ প্লাস বি, এটার মান দিলাম 2, এটার মান কি দিলাম 2, এবং এ বি এটার মান দিলাম 1, হলে মান বের করতে বললাম এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হোয়াট? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হোয়াট? এবার দেখেন, খুব মনোযোগ দেন, আমার ডাবল কিউবের মান চাইছে, কিন্তু আমরা একটু আগে ফর্মুলা শিখে আসলাম কি এ প্লাস বি হোল কিউব, কিন্তু এখানে এ প্লাস বি হোল কিউব আকারে না থাকলেও এ প্লাস বি আছে, তো এটাকে আমরা কি করতে পারি? এ প্লাস বি হোল কিউব করতে পারি। তাহলে এখন ফর্মুলাটা হচ্ছে এর উপর কিউব প্লাস বি এর উপর কিউব প্লাস উপরে পাওয়ার 3 ইন্টু কি এ বি ইন্টু কি মান এ প্লাস মানে অল প্লাস। এবার দেখেন মান বসান, এ প্লাস বি এর মান কত? 2 কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 গুণন এ বি এর মান কত? 1, এ প্লাস বি এর মান কত? 2। তাইলে দেখেন এ কিউব প্লাস বি কিউব, এই দেখেন 3 দিকে কত, আর 2 এর উপর কিউব করলে কত? 8 মাইনাস 6, মান কত পাইলাম? 2। মান কত পাইলাম? 2। কঠিন ছিল? ফর্মুলা কি বুঝছেন? কঠিন ছিল? খালি বাম রে ডান রে বাম করবেন, বাম রে ডান রে বাম করবেন, শেষ, খেল খতম। আমি কিন্তু চাইলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ব্যবহার করতে পারতাম, কিন্তু করি নাই। তো এই জিনিসগুলোর মধ্যেই আমাদের তারতম্য। আমরা কি করি? খালি মানে বুঝি যে সারা মুখস্থ করলে পারলেই বাসি, কিন্তু মুখস্থ করলে কি সবকিছু হয় না? মুখস্থ করলে সবকিছু হয় না। রাজিয়া সুলতানা আপু কমেন্ট, সবার কমেন্ট কি পড়া সম্ভব? পড়ামু না কমেন্ট করবো? কন্ত দেখি আপনারা মেয়েরা
কমেন্টও পড়তে কন, আবার ক্লাসও নিতে কন। মুই কোন দিকে দৌড়ামু? হ্যাঁ, হুম, আমি স্টুডেন্ট ধরে রাখছি না এখন অনেক। যাচ্ছি যাচ্ছি। হুম, বলছে। আচ্ছা যাচ্ছি আমি। ক্লিয়ার সবাই? কলিজার ভাই বোন, বুঝতে পারছি? ওকে, তাহলে ঘন এর ফর্মুলা ঠিক সমস্যা হবে? যদি কোনো কারণে এখানে মাইনাস থাকতো, মনে করেন এ মাইনাস বি হোল কিউব, এটার মান মনে করেন এরকম দেওয়া থাকছে 4 - 2, 2 এর উপর কিউব করলে 8। মনে করেন এখানে 8ই দেওয়া আছে। কত দেওয়া আছে? 8। আর এখানে 4, 2, এখানে মনে করেন এ বি এর মান 8 দেওয়া আছে। এ বি এর মানও 8। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলছে, কঠিন কিছু? তাহলে এখানে কি করবেন বলেন তো আপনি? হ্যাঁ, কি করবেন আপনি? শুধুমাত্র এবার এই যে মাইনাস, মানে অল মাইনাস, সরি এখানে কিন্তু মাইনাসটা চাবে। এখানে এখানে কি চাবে আপনার? মাইনাস চাবে। তাহলে দেখেন এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। মান খালি ঝটপট বসান। তাহলে এখানে কি হবে বলেন? এটার মান ডিরেক্ট 8 দেওয়া ইকুয়াল এ কিউব বি কিউবের মান বের করব। এ কিউব বি কিউবের মান 3ab, ab এর মান কত? 8 গুণন এটার মান কত বলেন? এ মাইনাস বি। এ মাইনাস বি এর মান দেওয়া লাগবে। যাই হোক, কিউব আকারে দেওয়া আছে। তো কথার কথা মনে করেন এখানে এ মাইনাস বি এর মান দিছি 2। কত দিছি? 2 দিছি। কথা কি বুঝাইতে পারছি? অথবা এ মাইনাস বি এর মান, হ্যাঁ 2 দিলেও হবে, মিলবে। তাহলে দেখেন এখানে 2 এর উপর কিউব দেন, 2 এর উপর কিউব, মিলছে কিনা বলেন? তাহলে 2 দেন। তাহলে এখানে দেখেন এ কিউব মাইনাস বে কিউব, এ কিউব মাইনাস বে কিউব, আর দিকে 3 আটে কত? 24, 3 আটে 24, 24 দিকে না 48, মাইনাস 48টা এই পাশে আসবে। তাহলে প্লাস 48 যোগ 8, এটাই হচ্ছে আমার উত্তর। মানে কঠিন ছিল কিনা বলেন? মেথড একই না? মেথড একই। যাই হোক কলেজের ভাই বোন, আজকে আমরা বেসিকটা দিয়ে শেষ করলাম। আজকে আর বেশি শেখাবো না। পরের দিন আমরা হচ্ছে কি করব? এই যে স্লাইড ধরবো, ম্যাথ ধুমধারাক্কা পাঞ্জা চাক্কা লেহালুয়ার মতো একেবারে 84টা ম্যাথ আছে, সব করব। ক্লিয়ার? তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।